সহগণ রঘুনাথান্বিতং ত্বং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম বন্দে শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতান শ্রী বিশাখান্বিতাংশ তপ্ত কাঞ্চনে গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তাং নমামি হরিপ্রিয়ে। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বন্দে গুরু নিশভক্তা নিশ মিশাবতারকান তত্ত্বব্যাসাংশ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরদয় পুষ্পবন্ত চিত্র সন্দত মনদ। জয় কৃষ্ণ জগন্নাথ জয় সর্বাধি নাশক জয় শিশু জগৎ বন্দা পদ্যস্ত জনমস্তুতে। ওং বৃন্দা ওই তুলসী দেব্যা ওই প্রিয়া ওই কেশবর্ষ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতী নম নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই সয় গুসার করি আমি শ্রীচরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই সয় গুসাই যাবে ব্রজে কইলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। এই সয় গুসাই যাবে করুণা করিবে রাধা কৃষ্ণ নিত্য সেবা অবশ্যই মিলিবে আমার গৌর গোবিন্দ সেবা অবশ্যই মিলিবে। বাঞ্ছা কল্পতরু ভের্ষ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। হরে রাম জয় রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় নিতাই গৌর হরি বল গৌর প্রেমানন্দে একবার সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি সবাই মিলে হরি হরি বল। সর্বাগ্রে আমার পরমারাধ্য শ্রী গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট শ্রী রাধারমণদার বাবাজি মহারাজ মহোদয়ের তার ওই সুকমল চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণতি। বিশুদ্ধ পরম্পরা ধারা যে সমস্ত গুণগ্রাহী ভাবগ্রাহী যে সমস্ত সর্বত্যাগী যারা সংসার ত্যাগী পরম শ্রেষ্ঠ জন যারা ঐহিক জগতে সুখ শান্তি বর্জন করে তাদের তনুমন শোভে দিয়েছেন গুরুদেব চরণে আমি সেই সমস্ত মহাত্মাদের চরণে বারবার প্রণাম নিবেদন করছি। আপনারা আমার প্রণাম গ্রহণ করুন। হরে কৃষ্ণ রাধে রাধে। তৎসঙ্গে সঙ্গে আমাদের এই আজ 34 সপ্তাহ চলমান আজকে অনলাইনে ভাগবতী কথা তথা শুক্রবারে গীতার প্রশিক্ষণ এবং মঙ্গলবারে ভগবত রসশাস্ত্র আস্বাদন। ভক্তরা মুহুর্মুহু ভাগবত রস আস্বাদন করছেন। এটা আমাদের বহু বহু জন্মান্তরের সাধনা এবং স্বীকৃতি। শুধু ভক্ত সজ্জন মন্ডলী আমার মাতৃমন্ডলী এবং গৌর ভক্ত মন্ডলীগণ দূর দূরান্ত থেকে শুনছেন যারা আমাদের এই লিঙ্কে অ্যাড আছেন বা মনোনিবিষ্ট হয়েছেন ধ্যানস্থ হয়ে মনকে নিবিষ্ট হয়ে ভাগবতী কথা শুনছেন যারা স্বামী সবাইকে সবার প্রতি রইল আমার দণ্ডবাদ প্রণতি। সবার সান্নিধ্য পাওয়ার জন্য আজকে আমি অত্যন্ত লোভাতুর হয়ে আমি আশাবাদী হয়ে প্রতি মঙ্গলবারে আপনাদের সম্মুখে আমি অবস্থান করি। কেননা ভক্ত সঙ্গ এটা দুর্লভ জিনিস। তো ভক্ত সঙ্গ না হলে কখনো কৃষ্ণ সঙ্গ হয় না। সেই জন্য শাস্ত্রে বলেছেন যাও ভাগবত পড়ো বৈষ্ণব স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। আর চৈতন্যের পাশে করো বৈষ্ণব পাশে করো ভাগবত অধ্যায়ন। কেননা বৈষ্ণবগণ আছেন আমার অন্তরঙ্গ বন্ধুরা জন্ম জন্মান্তরে পথের সাথীরা। আমরা সতীর্থ ভগবত লোকে যাওয়ার জন্য একই সহযাত্রী মোরা, একই পথচারী একই পথযাত্রী আমরা শেষ বা পারম জগতে যাওয়ার জন্য। সুধী সজ্জন সেই জন্য কথা বলে
আমার সঙ্গ ছাড়া করো না। হে ঠাকুর বৈষ্ণবগণ, আমার সঙ্গ ছাড়া করো না। আমি সঙ্গ বড় ভালোবাসি, হে বৈষ্ণবগণ, আমায় সঙ্গ ছাড়া করো না। কেননা বৈষ্ণব সঙ্গ না হলে পরে ভগবত সঙ্গ হয় না। ভগবান নিজে বলেছেন, যারা আমার ভক্ত, তারা যদি কখনো আমার ভক্তের সঙ্গ না করে, আমি কদাপিও তার ভজনে তুষ্ট হতে পারি না। আমার ভক্তদেরকে যারা ভালোবাসে, মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসে, মনে করবে তারা আমাকে ভালোবাসে। আর অচিরেই তারা এই জড়বন্ধন থেকে মুক্ত হয়ে আমি তাদেরকে আমার দিব্য ধামে নিয়ে যাই, গোলক ধামে নিয়ে যাই। এটাই আমার স্বভাব। তো সেই জন্য শুধু ভক্ত সজ্জন মন্ডলী, আপনাদের স্বীকৃতির তুলনা নাই। অনেক অনেক জন্ম জন্মান্তরের সাধনা এবং স্বীকৃতি ছিল, তাই আপনারা আমাদের এই অনলাইনে, বিশেষ করে আমার ভক্তপ্রবার আমাদের হরে কৃষ্ণ। সেই জন্য আমাদের দেবব্রত পাল মহাশয় বাবু, উনি আমাদেরকে এই এই লিঙ্কে আনার জন্য অনেক সাধনা, অনেক অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে কৃপা করে দয়া করে তার এই লিঙ্কে আমাদেরকে একটি স্থান দিয়েছেন। এবং ভক্তদের করুণা আশীর্বাদে আপনারা কৃপা করে দয়া করে আমাদেরকে একটু লিঙ্কে একটু আশ্রয় দিয়েছেন আপনাদের সঙ্গ পাওয়ার জন্য। সপ্তাহে দুটো দিন যে আপনাদের সঙ্গে আমরা একটু মিলিত হই, এটা আমাদের বহু জন্মের সাধনা এবং স্বীকৃতি। আর সে মনে করি কোন সেই শুক্রবার কবে হবে, সেই মঙ্গলবার কখন আসবে, একটু ভক্তের সঙ্গ করে একটু তার ভিতরে দেয়টা একটু জোড়াবো। এই গভীর উৎকণ্ঠা নিয়ে যায়, উৎকণ্ঠা নিয়ে থাকে এবং অধীর আকুল আগ্রহে শুধু খালি দিন গুনি, বার গুনি, সে মঙ্গলবার কবে আসবে, সে শুক্রবার কবে আসবে। যদি সচেতন, এইটাই তো ভক্ত সঙ্গ, এইটাই তো ভক্ত সঙ্গ। সেই জন্য আপনাদের দয়ার কোনো সীমা নাই, ভগবান কৃপা করবে। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হবে এই পরম কারণিক সর্বাবতারী অবতারী মহাবতারী মহাবতারী আমার শ্রীমান মহাপ্রভুর যে ভগবত আবেশ, উনি যে ভগবান, তার প্রকৃষ্ট প্রমাণ প্রামাণিক গ্রন্থ থেকে কোটেশন জানা হবে। উনি যে আমাদের ভগবান, কলিযুগ পাবন অবতারী ভগবান, তার 47 খানা গ্রন্থে প্রমাণ। 47 খানা বেদ বেদান্ত উপনিষদে, 18 পুরাণে, ছান্দোগ্ধ পুরাণে, উপনিষদে, কঠোপনিষদ, জামাল তন্ত্রে, এইরকম সমস্ত গ্রন্থে প্রমাণ রয়ে গেছে গৌর হরি ভগবান। যেমন আমাদের কৃষ্ণ ভগবান, উনি উনি সৃষ্টি শুরু থেকে ভগবান শ্রীকৃষ্ণজি, উনি আদি পুরুষোত্তম, উনি কৃষ্ণ, উনি গৌর, উনি লীলা করেছেন সুধাম বৃন্দাবনে। শ্রীকৃষ্ণচন্দ্র, রাধার প্রেম কেমন, সেই প্রেমের মধুরিমা কতটুকু, আর আমি যে কৃষ্ণ, আমাকে ভালোবেসে কি যে এত আনন্দ বা আমার রাধারানী, আমাকে আস্বাদন করতে হবে। তাই শ্রীকৃষ্ণ অত্যন্ত লোভের বশবর্তী হয়ে রাধার প্রেম ঋণ শোধ করিবার তরে অবতীর্ণ হলেন নদিয়া ধামে এবং নবদ্বীপ ধামে। শাস্ত্রে বলেছেন, সুধী সজ্জন, অনর্পিত চরিংসিরাত করুণা অবতীর্ণ কলৌ সমর্পয়ী মুন্নত উজ্জ্বল প্রশংস ভক্তি শ্রিয়ম হরি পুরাট সুন্দর দুতি কদম্ব সন্দেপিত সদা হৃদয় কন্দরে স্ফুট শ্রী শচীনন্দন। যা শ্রী শ্রী অনর্পিত, কোনো কালে কোনো যুগে যেটা অর্পণ করা হয় নাই, সত্য ত্রেত দাবার করে বারবার আসছে, চক্রাকারে ঘুরেছে, অল্টারনেট হয়েছে, কিন্তু ধন্য কলিযুগ বলা হয়নি কোন কলিকে। শুধুমাত্র এই কলিকে বলা হয় ধন্য কলিযুগ। যেহেতু এই কলিযুগে আমার ভগবান, তিনি অসি ধরেন নাই, চক্র ধরেন নাই, তিনি তিনি তার অস্ত্র ছিল কি, প্রেম অস্ত্র। তাই তো শাস্ত্রে বলে, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে ও অসুরে করিল সংহার, এই অস্ত্র না ধরিবে কারো কানে না মারিবে, নাম প্রেম অস্ত্রে করিবে উদ্ধার। তাই আমার গৌর সুন্দর, আমার গৌর হরি সাঙ্গ পাঙ্গ নিয়ে আসছেন, পার্ষদ নিয়ে। বৃন্দাবনে যারা যারা ছিলেন, এবে তারা তারা, নদিয়াতে তারা তারা, এরা ওরা ওরা এরা। বৃন্দাবনে যেমন বংশীধ্বনি, কলিযুগে হরিধ্বনি।
বৃন্দাবনে যেমন কৃষ্ণ গোচারণ করে দৌড়াদৌড়ি করেছেন, আমার মহাপ্রভু এসে কি করেছেন, এই নদিয়াতে এসে উনি নাম প্রেমে এতে গড়াগড়ি দিয়েছেন। তার চোখের জল কখনো এটা বন্ধ হয়নি গৌর হরির। বৃন্দাবনে যেমন কৃষ্ণের মুখে হাসি, আর আমার মহাপ্রভুর মুখে কোনো হাসি নাই। কি জন্য? কলিহত জীব উদ্ধারের জন্য। তিনি আমাদেরকে বলেছেন যে বাবা তোমরা শুধু হরিনাম করে যাও। সেই জন্য এই কলিযুগে গৌর হরি নয়নে অশ্রুধারা, অশ্রুধারায় প্লাবিত হয়েছে কৃষ্ণচন্দ্র। যেমন বৃন্দাবনে তিনি এই ব্রজলীলায় কখনো মিলন, কখনো ভঙ্গ, কখনো যোগ, কখনো বিয়োগ। রাধা কৃষ্ণের কখনো বিয়োগ, বিরহ, বেদনা, উন্মাদনা। কিন্তু আমার নদীয়ালের কোনো বিয়োগ নাই, শুধু যোগের পালা, শুধু মিলন আর মিলন। এখানে কোন রকম বিচ্ছেদ নাই, বিরহ নাই, শুধু মিলন। তাই বলেছেন মহাত্মাগণ, বলেছেন কি বলেছেন, মধুর চৈতন্য লীলা, মধুর চৈতন্য লীলা, যুগলে যুগলে খেলা, যুগলে যুগলে খেলা, মধুর চৈতন্য লীলা। যেমন নদীর লীলা যুগল কেমন হলাম সেটাই বলছি। এবার আমার মহাপ্রভু যুগল, যুগল না, রায় কেন এক হলেন না, যুগল হলো না? এটা নিশ্চয়ই যুগল। আর নিত্যানন্দ যুগল নয় কি, তিনি যুগল। যেমন বৃন্দাবনে বলরাম যিনি, তিনি তো নিতাই। আর বৃন্দাবন যে অনঙ্গ মঞ্জরি, রাধার ভগিনী, রাধার খুড়তুতো বোন, এসে অনঙ্গ মঞ্জরি। এই অনঙ্গ মঞ্জরি বিয়ে হলেন নিত্যানন্দের ভিতরে গেলে, তার নিত্যানন্দ অর্থাৎ সে বলরাম এবং অনঙ্গ মঞ্জরি মিলিত বিগ্রহ নিত্যানন্দ রাম। ওটাও যুগল, ওটাও যুগল। এবার আমরা যাব অদ্বৈত যুগল কিভাবে হলো। আমরা জানি শুধু ভক্ত সজ্জন মন্ডলী, মহাদেব যিনি, যিনি মহাদেব সদাশিব, যেমন মহাদেব উনি হলেন, আগে লীলা ছিলেন মহাদেব, উনি সংহার কর্তা। শাস্ত্রে বলেছেন যে জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। হুম, জয় জয় অদ্ভুত সপ অদ্বৈত সুর ধ্বনি সন্নিধানে। অদ্ভুত প্রকাশ আমার গৌ, আমার নিত্য, আমার অদ্ভুত প্রভু অদ্ভুত প্রকাশ নয় কি? অদ্ভুত কিসে হলো? একদিকে যেমন, যেমন মহাদেব, অপর থেকে তিনি সদাশিব, মহাবিষ্ণু তিনি। তাহলে মহাবিষ্ণু আসতে বলেছেন হৃদয়ক্ষয় বিষ্ণু, মহাবিষ্ণু, গর্ভদক্ষয় বিষ্ণু, আছে আর কি, হৃদয়ক্ষয় বিষ্ণু, গর্ভদক্ষয় বিষ্ণু, আর আছে কি মহাবিষ্ণু। এই মহাবিষ্ণু হচ্ছেন এবার অদ্বৈত গোসাই। তাহলে ও কারণাবসায়ী বিষ্ণু, তিন বিষ্ণু, কারণাবসায়ী, গর্ভদক্ষায়ী, আর গর্ভদক্ষায়ী। এই তিন বিষ্ণু, তিন মহাবিষ্ণু। আর একজন মহাবিষ্ণু আছে, যিনি আছেন মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, যিনি ছিলেন সেব্য বস্তু, যিনি বিষ্ণু ভগবান। এই মহাবিষ্ণুর থেকে মহাবিষ্ণু, মহাবিষ্ণু যিনি, ইনি সেব্য বস্তু। এখানে মহাবিষ্ণু সেব্য, তারপরে কারণবশায়ী মহাবিষ্ণু সেব্য, তারপর গর্ভদক্ষায়ী মহাবিষ্ণু তিনিও সেব্য, মানে ভগবান, তারা ভগবান। এখানে অবতার ছয় প্রকার আছে, এরা সবাই ভগবানের একটা অংশ বা মূল ভগবান স্বয়ং অবতার। যেমন শাস্ত্রে বলেছেন যে এতে সংসকল পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকলং লোকাং নিয়ন্ত্রী যুগে যুগে। বললেন কি, রাম, রাম নৃসিংহ কল্কি, রাম নৃসিংহ কল্কি, মৎস্যকুর্ম, বরাহ আদি, এরা সবাই অংশগুলো রূপে এসছেন। আর কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। এখানে আরেকটা কথা বলা, শ্লোকে বলা আছে যে যদ্বৈতাং ব্রহ্ম উপনিষদি তদপস্য তনুভা, যা আত্মা অন্তর্জন পুরুষ ইতি সংস বিভবা, ষড়ৈশ্বর্য পূর্ণ যো ভগবান স্বয়ং, ন চৈতন্য কৃষ্ণ জগতি পরতত্ত্বং পরমিহা। অর্থাৎ ব্রহ্মবাদীগণ যাকে ব্রহ্ম বলে অভিহিত করে আছেন, যারা ব্রহ্মকে নিজেকে ব্রহ্ম বলে স্বীকার করে,
অহং ব্রহ্মাস্মি সোহং। যেমন আমরা জানি প্রকাশানন্দ সরস্বতী উনি ছিলেন ওই মার্গের ব্রহ্মবাদী, নির্বিশেষবাদী। নির্বিশেষবাদী, সবিশেষবাদী নয়। নিজেকে ব্রহ্ম বলে তিনি অভিহিত করতেন, মানে স্বীকার করতেন আমি ব্রহ্ম, অহং ব্রহ্মাস, অহম মানে আমি, আমি ব্রহ্ম। সোহম, সোহম, সোহম মানে অহম আমি সেই, আমি সেই, আমি সেই। কিন্তু এখানে, এখানে কি হলো, এখানে চিনির পুতুল আর চিনি কাস্বাদন এক জিনিস নয়। ব্রহ্মবাদীরা মনে করে আমি চিনি হয়ে গেছি, কিন্তু কৃষ্ণ ভক্ত মনে করেন আমি চিনি হব না, আমি চিনি কাস্বাদন করতে চাই। সেই জন্য ভক্তই সব থেকে চূড়ামণি হয় ভগবানের। যারা সাকারে বিশ্বাসী তারাই শিরোমণি, চূড়ামণি, সর্বমাননীয় হয়। তাই ব্রহ্মবাদীগণ মনে করে অহং ব্রহ্মাস্মি সহং, আমিও যে ঈশ্বর তাই, কোনো প্রভেদ নাই। তারা কিন্তু ঈশ্বরকে ভালোবেসে কোনো আনন্দ পায় না, তারা নিজেকে ঈশ্বর বলে মনে করে। এখানে স্বয়ং সে নিজের চিনি পুতুল হয়ে গেল, কোনো আস্বাদন নাই। এবার যাব, ज आत्मा अंतर्जन पुरुष इति संस विभव, ज आत्मा अंतर्जामी পুরুষ ইতি সংস বিভব। অর্থাৎ যারা ব্রহ্ম, যারা নিজেকে পরমাত্মা বলে স্বীকার করে, পরমাত্মা ভগবান, যত্র জীব তত্র শিব, শাস্ত্রে বলে এটা সঠিক। যত জীব আছে পরমাত্মা তাদের ভিতর আছে। আমি একটু ভালো করে পরিষ্কার করে জানাতে চাই, বোঝাতে চাই। যেমন মনে করো এক ঘরে আগুন লেগেছে, ভালো করে শুনবে, এক ঘরে আগুন লেগে গেছে, চারিদিক থেকে অগ্নিগুলো স্ফুলিঙ্গ ছিটকিয়ে পড়ছে। তাহলে কি আমরা মনে করব সেই স্ফুলিঙ্গ স্বয়ং বড় অগ্নি? নিশ্চয়ই না। তদ্রূপভাবে ভগবান হচ্ছেন অসীম কৃপালু দয়ালু, তিনি অসীম, তিনি আছেন অসমর্থ পুরুষোত্তম, তিনি সরাট পুরুষ, তিনি সরাট পুরুষ, তিনি পরম চিদাকাশে অবস্থান করেন। তাকে, তিনি আছেন অসমর্থ, অর্থাৎ তার সমান কেহ নাই। তো এই ভগবানকে পেতে হলে কি করতে হবে? সাকারে বিশ্বাস করতে হবে। এবং যারা মনে করে, যারা যোগী, যোগী মানে যারা অষ্টাঙ্গ যোগ সাধন করে, যারা পরমাত্মাকে ভগবান বলে মনে করে, তারা কোনো আনন্দ পায় না। কি জন্য? এখানে কিন্তু কিছুটা আছে, সহং অহং ব্রহ্মাস্মি, অর্থাৎ এ জীব আমি, ও জীব আমি, এখানে সব, এখানে সব সেব্য হয়ে যায়। আমি সেব্য, ও সেব্য, ও সেব্য। এখানে ভগবানকে ভালোবেসে যে আনন্দটা পরিপূর্ণভাবে সেখানে বঞ্চিত হয়ে যায়। ষড়ৈশ্বর্য পূর্ণ ভগবান জয়ী স্বয়ং, ষড়ৈশ্বর্য পূর্ণ যিনি ভগবান, তিনি আছেন আমাদের সবার আরাধ্য। কি কি? সমগ্র ঐশ্বর্য, সমগ্র যশ, সমগ্র জ্ঞান, সমগ্র শ্রী, সমগ্র বৈরাগ্য, সমগ্র জ্ঞান, হ্যাঁ, সমগ্র বীর্য, এই আছে ষড়গুণ। এই যে ছয়টা গুণের সমন্বিত যিনি, তিনি অপর কেহ নন, কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। ইনি ষড়ৈশ্বর্য পূর্ণ ইয় ভগবান স্বয়ং, ন চৈতন্য কৃষ্ণ জগতি পরতত্ত্ব পরমি, ন চৈতন্য। অতএব চৈতন্য দেব ছাড়া পরতত্ত্ব নাই, নাই, নাই। কে বলেছেন? কে বলেছেন? রূপ গোস্বামী পাদ। কোন গ্রন্থে বলা প্রমাণ? বিদগ্ধ মদ নাটকে, নাম দিয়ে মুখ শ্লোকে প্রমাণ হয়ে গেছে। অতএব গৌরহরি স্বয়ং ভগবান। যেমন কৃষ্ণ ভগবান, রায় কেন এক গৌর হলেন? গৌর কিন্তু এক আসন নাই, সবাইকে নিয়ে তিনি এসেছেন এই ধরাধামে। আজ থেকে 541 বছর আগে নদিয়া ধামে, শশী মায়ের অঙ্গনে, হ্যাঁ, অদ্বৈত প্রভুর আকর্ষণে, অদ্বৈত প্রভুর প্রেমাকর্ষণে যা জনতান আমাদের এই বাংলায়। পরে শান্তিপুরে তিনি চলে গেলেন। শান্তিপুর গিয়ে উনি ব্রত নিলেন। কি নিলেন? গঙ্গা জল তুলসী না আহ্বান করছেন, কোথায় তুমি আছো প্রভু, তুমি একবার এসে দেখে যাও, কোথায় বা কোন কুঞ্জে আছে একবার দেখে যাও। হে, হে কৃষ্ণ, হে রাধারমণ, তুমি তো বলেছিলে যে আমি কলিহত যে উদ্ধারের জন্য যাবো, কই তুমি তো এলে না প্রভু। দেখো গোটা সমাজ, দেখো গোটা পৃথিবী দেখো,
সবাই পাপের অতল তলে তলিয়ে যাচ্ছে, এরা 16 কলা পূর্ণ হয়ে গেছে পাপের। এরা তোমার নাম কেউ করে না প্রভু, এরা সবাই বিশ্ব হরি পূজা, ধর্ম নয় পাঠা বলে জীব হত্যা করছে প্রভু। আমার মা ধরিত্রী সইতে পারছে না প্রভু, তুমি একবার এসে যাও প্রভু, তুমি আসবে কেন বলো। এইভাবে চলতে থাকে তার কৃষ্ণ সাধন, কঠিন সাধন চলতে থাকে। উনি প্রতিজ্ঞা করলেন যে তুমি না আসো, হে ভগবান, তুমি না আসো, আমি আবার পুনর্বার ত্রিশূল ধারণ করব, আর পৃথিবী দণ্ড ফণ্ড করে দিব, সবকিছু প্রলয় করে দেবো। আমি তো প্রলয়, আমি তো সে সংহার করতাম। ভগবান তুমি আসবে কিনা বলো, বলো তুমি আসবে কিনা, বলো। প্রভু আমার এসে গেলে সত্য সত্যি বাবা। সেই দিন ছিল দোল পূর্ণিমা। মহাপ্রভুকে যখন আহ্বান করছে কৃষ্ণকে, সে অদ্বৈত প্রভু একসময় গঙ্গা জল, তিল তুলসী গঙ্গা জল উজান থেকে ধেয়ে চললো নবদ্বীপের দিকে। শশী মহামা স্নান করতে আসছেন ব্রহ্ম মুহূর্ত কালে। ওই সময়টা সেই গঙ্গা জল তুলসী ভক্তি অর্ঘ্য প্রবেশ করলো আমার শশী মায়ের উদরে নাভি কমল। ওইটাই মহাপ্রভু। আমাদের মায়েরা কি করেন, 10 মাসও রাখতে পারেন না কোনো সন্তানকে, অক্ষম হয়ে যায়। সেখানে 13 মাস কাল, 13 মাস কাল ধরে উনি ধারণ করছেন ভগবান গৌর হরিকে। সেই দিন এসে গেল দোল পূর্ণিমার দিন, সন্ধ্যার সময়, ঠিক সন্ধ্যার সময় মেয়েদের উলুধ্বনি, বৈষ্ণবদের হরিধ্বনি, ব্রাহ্মণদের বেদধ্বনি, দেবতাদের স্তুতিতে আমার পরমেশ্বর ভগবান রাহিকার একাকৃতি গৌরকে দেখা দিলেন নদিয়ার ভাগ্যাকাশে। দুর্বৃত হলো তমরাশি, যেন একই সঙ্গে চন্দ্র সূর্যের উদ্ভব হলো, আবির্ভূত হলো। শাস্ত্রে বলেছেন যে অঙ্গনবিদ চরিং সিরাত করুণাবতীর্ণ কলৌ সমর্পরি মুন্নত উজ্জ্বলনম সবক্তি শ্রিয়ম হরি পুরাট সুন্দর দধি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফূর্ত বস্ত্রী সচিনম। যা ছিল ছিল অনর্পিত, কোনো কালে কোনো জায়গায় অর্পণ করা হয় নাই, সেই প্রেমধান বিলাবার জন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু একই সঙ্গে কলিহত জীবের ভাগ্য আকাশে, ভাগ্যের আকাশে উদীয়মান দীপ্তিমান প্রজ্বলিতমান অনির্বাণ প্রদীপের মতো আকস্মাৎ বীরমণি উদিত হলো বাবার অভ্যন্তরে। চন্দ্র সূর্য ন্যায় দুই ভাই হঠাৎ করে আবির্ভূত হয়ে গেলেন আমাদের হৃদয়, আমাদের ভাগ্য আকাশে অবতীর্ণ হয়ে। হে কলিহত জীব, সেই নিতাইকেও তোমাদের জয় করতো, তোমাদেরকে অচিরে তিনি নিতাইকেও তোমাদের প্রতি প্রসন্ন হবেন। হে কলিহত জীব, আমরা অত্যন্ত ভাগ্যবান। শুধু সজ্জন, একটা কথা মনে রাখতে হবে, আমি আগেই বলেছি, মহাপ্রভু যে ভগবান তার বাস্তব দৃষ্টান্ত। শাস্ত্রে বলে বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। আমাদের ভাগবতকে স্বীকার করতে হবে। 18 পুরাণ, 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, উপনিষদ, বেদ বেদান্ত প্রমাণ হয়ে গেছে মহাপুরুষ স্বয়ং ভগবান। কাছে কাছে আমরা নিঃসন্দেহে বলতে পারি আমার গৌর হরি স্বয়ং ভগবান। আমি একটা উদাহরণ দিচ্ছি বাবা। যখন পরমেশ্বর ভগবান লীলাময় কৃষ্ণ, লীলা পুরুষোত্তম কৃষ্ণ রাস শেষে, রাসের তো অনেক কাহিনী আছে, আমি অনেক বলেছি ইতিপূর্বে। রাসে অলাসে নিধুবনে কৃষ্ণ এবং রাধারানী সাইত সাইত একই খট্রাঙ্গে নিধুবনে চৌদিকে সখীগণে সতী আছে রসেরও আলসে। নিশি শেষে বিধু মুখী উঠিলেন স্বপ্ন দেখি, কাঁদি কাঁদি কহে বধূ পাশে, উঠো উঠো প্রাণনা দেখি দেখিলাম অকস্মাৎ এক যুবা গৌর বরণ হে, কিবা তার উপঠাম যিনি কত কোটি কাম, রসরাজ রসেরই সদন অশ্রুকম্প পুলকাদি ভাবভূষা নিরবধি, নাচে গায়ে মহামত্ত হইয়া
অনুপম রূপ দেখি জোড়াইল মোর আখি, মন ধায় তাহাকে দেখিয়া। চতুর্ভুজ আদি কত, বনের দেবতা যত, ফিরিয়াছে মধুময় বৃন্দাবনে। পায়ে তিরোপিত মন, নাই ভেল কদাসন, সে গৌরাঙ্গ হরিল মোর মন। রাধে রাধে। রাধারানী স্বপ্ন দেখছেন, সাক্ষাৎ স্বপ্ন, সাক্ষাৎ মানে রাতের শেষে প্রভাত কালে এক গৌরবর্ণ পুরুষ আজানে লম্বিত দীর্ঘকায় কোটি কোটি সূর্যকে একত্রিত করলো, রূপের এক কণ মাত্র নয়। আমার মহাপ্রভু আজানে লম্বিত দুই বাহু, চরণে যে গ্রীবা আছে না, গ্রীবা, এই গ্রীবার নিচে ওকে বলা হয় আজানে লম্বিত। নাসিকা উন্নত, নাসিকা বড় বড় নাসিকা, কর্ণযুগল প্রসারিত, আয়ত লোচন, লোচন মানে নয়ন বা চোখ, বড় বড় চোখ, আঠানা চোখ, হরিণী নয়নী, দীর্ঘকায়, নিজের হাতে 4.5 হাত লম্বা। কত হাত বাবা? 4.5 হাত মহাপ্রভুর হাতে। সবার থেকে তিনি লম্বা ছিলেন, সবার থেকে। গৌরবর্ণ পুরুষ, তার বদনের আধার, নয়নে অশ্রুধারা, যেন সে পিস্কারি মতো জল পড়ছে। রাধারানীর সাক্ষাৎ দর্শন করলেন গৌরাঙ্গ কি, দর্শন করলেন। এবং সে গৌরাঙ্গ বলছেন কি, রাধে, রাধে তুই আয় আয় আমার কাছে আয়, রাধে আয়। তখন রাধারানী বলছেন কি, হে প্রভু তুমি ওঠো, আমি কি হেরিলাম, কি দেখিলাম। এক গৌরাঙ্গ পুরুষ, পুরুষ শ্রেষ্ঠ, অদ্ভুত তার চেহারা, অদ্ভুত তার রূপের সঙ্গে কারো তুলনা করা যায় না প্রভু গো। সে আবির্ভূত হয়ে আমার সম্মুখে এসে গৌরাঙ্গ দিয়ে আমাকে আমাকে হাতছানিতে ডাকছে, রাধে তুই আয় আয় আয়। সে আমাকে কেমন যেন তার তার মোহিনী শক্তি দিয়ে, তার ওই মোহিনী শক্তি দিয়ে আমাকে যেন তার বুকের ভিতরে টেনে নিল। আমি অভিভূত হয়ে গেলাম, আমি মূর্ছা গেলাম সেই রূপ দেখে। আমি বারবার বলছি, কে ইনি, কে? তখন আমি তার অন্তরে প্রবেশ করলাম। ও প্রাণবল্লভ কৃষ্ণ গো, তুমি ওঠো, কি হারিলাম অকস্মাৎ। এক গৌর ভরণ কিবা তার উপঠাম, যিনি কত কোটি কাম, কামদেবকে হার মানিয়ে দেয় রূপের কাছে। কামদেব যখন পুষ্পবান মারে, হুম, তার কামাগ্নিতে সবাই বৈশ্ববিত হয়ে যায়। রূপাগ্নিতে, কামাগ্নিতে সবাই ভস্মীভূত হয়ে যায়, কিন্তু সেই কামময় পুরুষ কোটি কোটি কামকে, কামদেবকে একত্রিত করলেও তার এক কণিকা মাত্র হয় না গৌরাঙ্গের সঙ্গে। এহেন পুরুষোত্তম, পুরুষ শ্রেষ্ঠ, অনন্ত গুণশালী, অনন্ত মহিমাতা। দেবতারা তার গুণ গাইতে লাগিল, পুষ্প বর্ষণ করতে লাগিল। আমি এহেন পুরুষোত্তমকে দর্শন করে গোবিন্দ আমাকে টেনে নিল তার বুকের ভিতরে। প্রভু, তবে কি আমি দ্বিচারিণী হয়ে গেলাম? তবে আমি কুলোটা? প্রভু গো, এই বৃন্দাবনে বা গোলক ধামে আমার তনু মন তোমাকে স্মরণ কাউকে দিনই পর্যন্ত। তুমি আমার প্রাণেশ্বর, প্রাণনাথ, তুমি আমার জন্ম জন্মান্তর প্রভু। এ তনু মন, আমার রূপ যৌবন, আমার তনু মন সব শুভে দিয়েছে তোমার অভয় চরণে, ওই রাঙা চরণে। গোবিন্দ, তুমি বলো, আমি কি তাহলে দিশারানি হয়ে গেলাম? আমি কুলোটা, আমি অসতী? তুমি বলো না গোবিন্দ, কেন সুবাস, বলো আমাকে বলো। কৃষ্ণ বললেন, রাধারানী, তুমি যে রূপকে দেখেছো না, ওটা আমি স্বয়ং গৌরাঙ্গ, ওটা আমি। রাধে শোনো, তুমি ব্যতীত হইও না, মর্মাহত হইও না, তুমি চিন্তাযুক্ত হইও না। তো অন্তর থেকে তুমি তুমি চিন্তা, তুমি চিন দূরীভূত করে দাও, ফেলে দাও। মনে রেখো, তোমারই প্রাণবাল্লভ কৃষ্ণই এবার গৌরাঙ্গ রূপে যাবে।
শোনো রাধে, আমি তোমার প্রেমে আমি মাতোয়ারা হয়ে গেছি। আমি আমি তোমার প্রেমে আমি ঋণী হয়ে গেছি রাধে। তুমি জানো না রাধে, ও রাধে, যখন যখন আমি তোমাকে ভোলানোর চেষ্টা করেছি সে রাসে, এবং তোমাকে নিয়ে যখন আমি অন্তর্ধান করেছিলাম, তোমাকে আমি নারায়ণ রূপ দেখিয়েছিলাম, তোমাকে দেখিয়েছিলাম মানে শিব শম্বর রূপ, তুমি কিন্তু ওই রূপে তুমি বিশ্বাসী হও নাই। তুমি বলেছিলে আমি ওই রূপে বিশ্বাসী নই, তুমি আমার কৃষ্ণ, তুমি আমার বংশধারী কৃষ্ণ হও। তাই হে রাধে, তোমাকে হাজার চেষ্টা করে তো ভোলাতে পারলাম না। তাই তোমার প্রেমে আমি ঋণী হয়ে গেলাম। তোমার প্রেমের প্রতিদান আমাকে দিতে হবে। আর আমার খাস ভান্ডারে এমন কোনো পুণ্য নাই বা এমন কোনো সম্পদ নাই সেইটা দিয়ে আমি তোমার প্রেমের ঋণ আমি শোধ করতে পারবো রাধে। আমি তোমার ওই চরণে আমি বেতন মুক্ত কর্মচারী হতে চাই। ও রাধে, আমাকে তোমার খাস ভান্ডারে একটু আমাকে একটু আশ্রয় দেবে। তোমার খাস ভান্ডার থেকে আমি কৃষ্ণ কৃষ্ণ, আমি রাধে রাধে বলে আমি তোমার প্রেমের ঋণ শোধ করবো, বলো রাধে, তুমি আমাকে একটু কৃপা করো রাধে। আমার খাস ভান্ডারে কিছু না, আমি সর্বহারা দেউড়ি হয়ে গেছি। আমার আমি তোমার প্রেমে আমি বশীভূত হয়ে গেছি। আমি এবার হতে চাই রাধা রানী হতে চাই। তুমি হবে কৃষ্ণ, আমি হব রাধা। রাধা তোমার বরণ, আর আমি স্বামীর গড়ন। তাই আমাকে বলবে বর্ণচোরা। গৌরাঙ্গের এক নাম হচ্ছে বর্ণচোরা। আমি যে বর্ণ চুরি করছি তোমার, কিভাবে চুরি করলাম? রাধার বর্ণ, শ্যামের গড়ন, দুই দুই এক হব। রাধে শ্যাম নব ঘন মন চোরা, জয় রাধে শ্যাম নব ঘন মন চোরা। রায় অঙ্গে ছটা লেগে শ্যাম হলো গোরা, ওগো রায় অঙ্গের ছটা লেগে শ্যাম হলো গোরা। বলো ভাই গোরা গোরা গোরা, বলো ভাই গোরা গোরা গোরা। গোবিন্দের গো রাধার রা, দুইয়ে মিলে গোরা। গোবিন্দের গো রাধার রা, দুইয়ে মিলে গোরা। বলো ভাই গোরা গোরা গোরা। জয় রাধে শ্যাম নব ঘন মন চোরা, জয় রাধে শ্যাম নব ঘন মন চোরা। গৌর আমাদের আগা গোড়া, গৌর আমাদের আগা গোড়া, বোঝা যাচ্ছে কিছু? গৌর আমাদের আগা গোড়া মানে গৌর আমাদের শুরুর থেকে, সেই কৃষ্ণই গৌর, গৌরী কৃষ্ণ, আর সেই জগন্নাথ, বাহ, সেই রাম। আর গৌর আমাদের আগা গোড়া, বলো ভাই গোরা গোরা গোরা, বলো ভাই গোরা গোরা গোরা। জয় রাধে শ্যাম নব ঘন মন চোরা, জয় রাধে শ্যাম নব ঘন মন চোরা। রাধে রাধে। এবার বললেন ও রাধে, যেমন মনে করুন সুধীর সজ্জন, আমি একটু উপমা দিই। যদি কেউ, যার কোনো কিছু নাই, সর্বহারা পথের ভিখারি, মনে করুন সে যদি কোনো দোকানদার কাছে, দোকানের কাছে কি বলে, মুদির দোকানে বলে কি, ও মুদি ভাই, মুদি ভাই, তুমি একটু আমাকে একটু কৃপা করো না, আমার তো কিচ্ছু নাই, আমি জন কিসেন দিয়ে তোমার ঋণ আমি শোধ করতে চাই, তুমি আমাকে চাউল ডাউল তরি তরকারি সব দাও, আমি প্রাণে তো বাঁচতে চাই। এভাবে নিয়ে নিয়ে খাচ্ছে, কিন্তু অনেক ঋণী হয়ে গেছে। মনে করুন 10-20 হাজার টাকা ঋণী হয়ে গেছে। এখন তার ওই জন কিষাণও চলছে না, নিরুপায় হয়ে সেই দোকানের কাছে গিয়ে বলছে, মুদির কাছে গিয়ে, মুদি ভাই দেখো, আমি তোমার কাছে তো অনেক ঋণী হয়ে গেছি, আমার তো আর জন কিষাণ চলছে না, পরে খেতে কাজ করতে পারি না, আমার কেউ আমাকে একটু কৃপা করে দয়া করে কাজে নিচ্ছে না, আমি কি করে বাঁচবো বলো, তাই তুই দয়া করো আমাকে। বলো কি করতে পারে? মোদি বলে কি করতে পারে, তুমি কৃপা করে আমাকে তোমার এই দোকানের একটু একটু ঝাড়ুদার করবে আমাকে, একটু একটু মায়নাভুক্ত কর্মচারী হতাম, আমাকে নেও না মোদি ভাই। তাহলে মাসে মাসে ওই মাস হারা মাসে মাসে যে বেতন বেতন আমি পেতাম,
ওই বেতন থেকেই তোমার টাকা ধীরে ধীরে আমি পরিশোধ করতে পারতাম। তুমি কৃপা করো মোদি ভাই, আমি তোমার দোকানে একটু মাহিন্দারি করতে চাই। বোঝা গেল ভক্ত সজ্জন। কৃষ্ণ বললেন, ওগো, ওগো রাধে, আমার কোথাও আমার আমার মানে আমার জোন দেওয়ার মধ্যে আমার নাই। এখন তোমার কাছে তোমার দোকানে একটু মায়ান্ত্রিক করতে চাই রাধে গো। আমি বেতনভুক্ত কর্মচারী, তোমার দোকানে হতে চাই। আমি ধীরে ধীরে তোমার দোকানে বেচা কেনা করে তোমার খাস ভান্ডার থেকে ধীরে ধীরে, কি বুঝতে পারছেন তো ভক্ত সজ্জন, মানে আমি রাধা হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো, তোমার মতো কাঁদবো, কৃষ্ণ দয়া করো বলে। আর তোমার মতো না কাঁদিলে আমি তোমার ঋণ শোধ করতে পারবো না রাধে। তখন বললেন, রাধারানী বললেন, প্রভু গো, তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না। তুমি বোঝো না এখনই, বোঝো নি, তুমি তুমি একেবারেই মূর্খ নাকি রাধে গো। তোমার যে প্রেম, প্রেমে আমি ভুলে গেছি। তোমার প্রেমের সংজ্ঞা কত দিব, তোমার প্রেমের অবদান যে কত উন্নত, কত উজ্জ্বল, কত উন্নত, কত উজ্জ্বল, আমি বলতে পারবো না। তবে তোমার প্রেমটা নিষ্কলুষ, অনির্বাণ প্রদীপের মতো জ্বলতেই থাকবে তোমার প্রেমটা। এই প্রেমের কোনো কোনো বাম্যতা ভাব নাই, কোনো আঁকা বাঁকা ভাব নাই, অগ্নিশিখার মতো প্রজ্বলিত তোমার এই প্রেম। কোন রকম এটা মেলান হতে পারে না, অম্লান, অম্লান রয়ে গেছে তোমার প্রেম। এই প্রেমে বা এই প্রেম পৃথিবীতে কারো কারণ নাই তুমি ব্যতীত। এই প্রেম গোলক বৃন্দাবন নাই তুমি ছাড়া। এই প্রেমের অধিকারী একমাত্র তুমি রাধারানী। তাই আজ থেকে তোমাকে মনে করলাম তুমি আমার প্রেমের গুরু রাধারানী, প্রেমের গুরু, প্রেমের গুরু। হে গুরু, তুমি কৃপা করে আমাকে তোমার ওই চরণ সেবার একটু ভার দাও। ভক্ত সজ্জন, জয়দেবের ব্যাখ্যান আছে না, গীত গোবিন্দ লিখছেন, লিখতে লিখতে কোন সময় রাধারানী আছে না, নিধুবনে যেদিন রাজা হলেন প্যারি, কুটালিয়া কর্ম করেছিলেন হরি, দুহাই রাধার বলিবার এবার নিয়োজিত ছিল কাজে, রাধে জয় জয় বলিয়ে সারি নিধুবন ভরি গাছে। আর বললেন কি, শ্রীমতী যেদিন করেছিলেন মান, দাস কত লিখে দিয়েছিলেন শ্যাম, দোহাই রাধার বলে বারে বান। আর পিতবাস গলে রাই পদ তলে, পিতবাস গলে, এই যে গলায় বস্ত্র নিয়ে কৃষ্ণ বলছেন কি, পিতবাস গলে রাই পদ তলে, সেধে ছিল কোন লাজে, রাধে জয় জয় বলিয়ে সারি নিধুবন ভরি গাছে, রাধে জয় জয় বলিয়ে সারি নিধুবন ভরি গাছে। সুসারি দ্বন্দ্বের কথা বলছে আর কি, ওদের তো যাবো না, সংক্ষেপে বলবো। তা সেই জন্য উনি লিখতে লিখতে লিখছেন, এক সময় যখন রাধারানী মান করেছিল, মান ভাঙার জন্য অনেক চেষ্টা করলো গোবিন্দ, বহু রকম তার সাম দাম, হম, অনেক বিদ্যা প্রয়োগ করলো কৃষ্ণ, কোনো বিদ্যা কার্যকরী হলো না। তার লাস্ট হলো চরম ধর্ম কি, সরে গারলাখণ্ড শিরোসীমান্ডনম, অর্থাৎ শিরোসীমান্ডনম। উনি মাতাকে নত করলেন, রাধারানী আমি ক্ষমা চাচ্ছি তোমাকে, তুমি কথা বলো মোর সঙ্গে, কথা বলো রাধে, আমি কি অপরাধ করি, তুমি যে সাজা দেবে আমি সাজা সেই সাজা নেব, তুমি কি করতে বলো আমি সেইটাই করবো, বলো রাধে। এই নিধুমলা, নিধুমলা তুমি রাজা, আমি তোমার প্রজা, এটাও সঠিক, কিন্তু তুমি কি বলো বলো, এই এটা করে এসো, টাকা নাই, আমি সেটা করবো। তুমি আমাকে মায়ান্তার মতো কাজ করাও, আমি তাই করো রাধে, তুমি কথা বলো, তুমি মান করো না, তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার একমাত্র, আমারও, আমার ইষ্ট দেবী, আমারও ইষ্ট দেবী, সবার ইষ্ট দেবী, তুমি তো আমারই। বলো রাধে কি অন্যায় করেছে বলো, তো অন্যায় করে দিও মা, ক্ষমা করে দাও, মাথা নত করলাম তোমার। জয়দেব মনে করলেন কৃষ্ণ মাথা নত করলে করেছে ঠিক আছে, কিন্তু পায়ে ধরবে কেন কৃষ্ণ, পায়ে ধরবে কেন, এই হতেই পারে না, কৃষ্ণ নাই। হ্যাঁ ঠিক আছে, মাথা নত করলেন, রাধে আমি শরণাপন্ন হচ্ছি, ব্যাস ঠিক আছে, আমার অন্যায় হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করো, কিন্তু তার পায়ে ধরবে কেন, এ হতে পারে না।
এই কৃষ্ণ কেন হয় ধর্ম না, আমি লিখতে পারলাম না, ওটা লিখতে পারলেন না। দেহি পদ পাল্লা মাদারাম, দেহি পদ পাল্লা মাদারাম না লিখে রাজা চলে গেলেন যমুনা স্নান করতে অজয় নদীতে। ছিল অজয় নদীর তীরে ছিল কেন্দ্রবিল্ল গ্রাম। কি গ্রাম ছিল? তাদের বাড়ি ছিল কোথায়? কেন্দ্রবিল্ল গ্রাম। এবং চলে গেলেন অজয় নদীতে স্নান করতে। কিন্তু ভক্তাধীন ভগবান ভক্তের মনস্কামনা পূর্ণ করিবার তরে জয়দেবের রূপ ধরে চলে এলেন। স্নান করিতে চলেছেন জয়দেব ওই যমুনার তীরে। আসলে গেছেন তো স্নান করতে। এই সময়টা কৃষ্ণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জয়দেবের রূপ ধারণ করে কি বলছে, পদ্মা, কৃষ্ণ পদ্মাবতী, পদ্মা পদ্মা শীঘ্র আমাকে খেতে দাও, পদ্মা খেতে দাও। ভাগ্যবতী আমার পদ্মাবতী। ভগবানকে, স্বয়ং ভগবান যিনি বিশ্বপতি বিশ্বনিয়ন্তা, যিনি আমার জগৎপতি, স্বামীর রূপ ধরে আসছে। পদ্মা খেতে দাও। ভাগ্যবতী পদ্মাবতী সেই স্বামীর সেবা করে নিজেও খেতে বসছে। বলছে কি, পদ্মা আমি একটু গ্রন্থশালা থেকে ঘুরে আসি। উনি লিখছেন, হে জয়দেব, তুমি তো জানো না জয়দেব, এখানে এই পথটা হবে। কোন একদিন কৃষ্ণ রাধার চরণটা ধরেছিল, ওই কথা বললেন। লিখলেন কি লিখলেন? সর গরল খণ্ড খণ্ড শির সীমান্ডনম দেহি পদপল্লব মদারাম। দেহি পদপল্লব মানে দেহি মানে কৃষ্ণের চরণ উনি ধারণ করলেন, লিখে চলে গেলেন। ঠিক পরপরই জয়দেব স্নান করতে এসে স্নান করে চলছে বাড়িতে এসে হাজির। এখন যে পদ্মাবতী সেবা করছে, কিবার পদ্মাবতী, এ তোমার কেমন স্বামী ভক্তি! আমি তো স্নান করতে গেছি, আমি এখনো আসতে পারলাম না বাড়ি, তুমি খেতে বসছো। স্বামী, তুমি এইমাত্র তুমি স্নান করে এসে তুমি খেয়ে তুমি ওই ওই ঘরে বিশ্রাম করছো না? আরে পাগলি, কই আমি তো, কই আমি দেখো তো, আমি কই? গিয়ে দেখতে পাই, আহারে, রাধে রাধে, গ্রন্থশালার ভিতরে পদ্মবন্ধ ভগবান শ্রীকৃষ্ণের চরণের চিহ্ন রয়ে গেছে। সে চরণ চিহ্নে ভ্রমর গুলো গুঞ্জন করছে, গুনগুন করছে। আর সেই ঘরে পদ্মের সৌরভ। তখন দুইজনই অজ্ঞান হয়ে পড়ে। জয়দেব বলছে, পরে পদ্মা, তুই কত বড় ভাগ্যবতী রে, আমি গোবিন্দকে পেলাম না, তুই পেলি। তখন গীত গোবিন্দ খুলে দেখতে পায় সেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের হাতের হস্তাক্ষর, দেহি পদপল্লবদারাম। তখন ভক্তের মনস্কামনা পূর্ণ হলো, জানেন? এই জন্য, এই জন্য কৃষ্ণ নিধুবনের আদরণীর চরণ ধরেছিল, আমি আজ থেকে তোমার দাস, প্রেমের দাস, তোমার প্রেমের গুরু। রাধে। যা সুধী সজ্জন, আমি কি তোমাকে আমি ঋণী হয়ে গেলাম? কৃষ্ণ বললেন, না না, আমি সেই গৌরাঙ্গ। আরো বললেন, হে কৃষ্ণ, এই নিধুবনের চতুর্ভুজ আদি কত, বনের দেবতা যত হেরিয়াছে মধুময় বৃন্দাবনে। কারো চতুর্ভুজ রূপ দেখেছি, দেবরাজ ইন্দ্র, কামদেব, চন্দ্র, বরুণ, শশাঙ্ক, গন্ধর্ব আদি কত কত মহাজনগণ দেখেছি, দেব দেবীদের দেখেছি, দেবতারা এসছে এই নিধুবনে, এখনো আসে। কেউ তো আমার মনকে জয় করতে পারলো না, কেউ তো আমাকে আমাকে তার কাছে নিতে পারলো না, তুমি ছাড়া। কিন্তু গৌরাঙ্গ এই মূরতি আমাকে হরণ করে নিল। চতুর্ভুজ আদি কত বনের দেবতা হেরিয়াছে মধুময় বৃন্দাবনে, তাহে তিরোপিত মন নাহি বেদ প্রদাসন, সে গৌরাঙ্গ করিল মন মন। কৃষ্ণ, তুমি আমাকে বলো, আমি কি সত্যি দিশারিনি এগুলোটা? কৃষ্ণ বললেন, রাধে তুমি চুপ করো, তুমি চুপ করো, তুমি অসতী নও, তুমি বিলোটা নও, তুমি দিশারি নও, তুমি আমার একমাত্র প্রাণ প্রিয়তমা, তুমি আমার একমাত্র প্রিয়তমা, তুমি আমার জন্ম জন্মান্তরের প্রিয়তমা। তোমার প্রেমের ঋণ আমি শোধ করবো নদিয়াতে গিয়ে। আমি কৃষ্ণ, আমি রাধা হব, শ্যামের গড়ন নেব, রাধার বরণ নিয়ে গৌরাঙ্গ হয়ে আমি কাঁদিয়ে কাদা পচা কথা শিখি, নিজে আশ্রয় ধর্ম জীবকে শিখাবো, আর নিজে না করে জীব শিখানো না যায়, এই কথা গীতা ভাগবতে কয়। ও রাধে সারা বিশ্বে প্রতিধ্বনিত হবে, সারা বিশ্বে প্রচারিত হবে এই রাধা প্রেম।
আমি প্রসার করব রাধা প্রেম। আর রাধার প্রেম অনুসারে যে আমাকে ভালোবাসবে, অচিরেই আমার সাক্ষাৎ পাবে। এই রাগাত্মিকা ভক্তি অনুসারে যে আমাকে ভজনা করবে, বৃন্দাবনে ভাব নিয়ে যে ভজনা করবে, রাধার দাসী যে ভজনা করবে, যে একবার মুখে বলবে আমি রাধার দাসী, সে আমাকে পাবে। ওগো রাধে, 100 বার কৃষ্ণ নামে যে ফল পায়, একবার তোমার নামে সেই ফল পাবে ভক্তরা। আছে পুরাণে উল্লেখিত, পদ্মপুরাণ উল্লেখিত আছে কি, শতভার সুবর্ণ গোকোটি কন্যা দান, শতভার সুবর্ণ গোকোটি কন্যা দান, তথাপি না হয় কৃষ্ণ নামের সমান। ঠিক আছে, রাধা নামের মহিমা কি বলবো আর? রাধা যে 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 অবহেলা করে, রাধে রাধে যে বলবে, কৃষ্ণ তার পিছনে পিছনে আছে। আমরা বলবো কি রাধে রাধে, জয় রাধে জয় রাধে, তাই না? জয় রাধে বল, কৃষ্ণ আমাদের সঙ্গে থাকবে। এজন্য বলেছেন 100 বার বলা হয় কৃষ্ণ 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 বলা হয়, আর একবার বলতে হবে কি, রাধে রাধে, ব্যাস। তাহলে 100 বার রাধা নাম যে জপ করলে যে ফল পাওয়া যায়, একবার রাধা নামে সেই ফল পাওয়া যায়। ও রাধে, আমি এখন সর্বহারা ভিখারি বেশে তোমার চরণে আমি অধিষ্ঠিত, তুমি কৃপা করো। সদী সজ্জন, সেই জন্য বলেছেন শাস্ত্রে মহাত্মে বলেছেন, বাইরে জীব উদ্ধারণ, অন্তরে তোমার সস্বাদ। ও রাধে, তোমার প্রেমটা কেমন? 3টে স্বাদ ছিল, সবার মনে রাখবেন। 3টে স্বাদ কি কি? রাধার প্রেম কেমন, সেই প্রেমের মাধুরিমা কতটুকু নিহিত, আর আমি যে কৃষ্ণ, আমি যে অসমর্থ কৃষ্ণ, আমাকে ভালোবেসে কি যাতে আনন্দ পায় আমার রাধারানী, আমাকে আস্বাদন করতে হবে গো। তাই বলেছেন 3 বাঞ্ছা পুরাইতে হলেন এবার গৌরাঙ্গ মহাপ্রভু। 3টে বাঞ্ছা, রাধার প্রেম কেমন, সেই প্রেমের মাধুর্য কতটুকু, আর আমি যে কৃষ্ণ, আমাকে ভালোবেসে কি যাতে আনন্দ পায় আমার রাধারানী, তাই আমি হব আজ রাধা রাধা রাধা। তাই বলেছেন সেই কোথায় নবদ্বীপ অবতীর্ণ হলেন, তাই না? আজ থেকে 541 বছর আগে। তার বাল্য নাম ছিল নিমাই গৌরাঙ্গ। ভাগবত প্রমাণ করেন এইটাই, সে রাধা কৃষ্ণ একে গৌর হরি। পুরাণে, উপনিষদে, বেদ বেদান্তে 47 খানা গ্রন্থে প্রমাণ, স্বয়ং ভগবান গৌর হরি। ন চৈতন্য কৃষ্ণ জগতি, না চৈতন্য কৃষ্ণ জগতি পরতত্ত্বং পরমিহ। অতএব চৈতন্য মহাপ্রভু ছাড়া পরতত্ত্ব নাই নাই, একবারে প্রকাশ। আমরা সেই মহাপ্রভু, সেই ভগবত আবেশ, আমরা সেটাই বলতে শুরু করে দিয়েছি। ভগবান কিভাবে তিনি আগে উনি ভগবতটাকে তিনি প্রসার করলেন, এর ভুরি ভুরি প্রভাব দেখেছে, ভুরি ভুরি। একদিন শাস্ত্রে বলেছেন, আমি একটা পদ দিই, এমন গৌরাঙ্গ বিনে নাহিয়া, বলি হানয় অবতার হবে কি হয়েছে, হেন প্রেম পরচার, গৌরাঙ্গ বিনে নাহিয়া। বলে দূরমতি অতি পতিত পাষণ্ডী, প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়ে হৃদয় শোধিল, যাসি গিয়া ঘরে ঘরে। হরিনাম দিয়ে হৃদয় শোধিল, যাসি গিয়া ঘরে ঘরে। এবার ভব বিরিঞ্চির বাঞ্ছিত যেই প্রেম, জগতে ফেরিল ঢালি। ভবকে, ভবর কাকে বোঝাচ্ছে? শিবকে বোঝায়। ভবদেব, বহু নাম তো, ভবতোষ, হ্যাঁ, অনেক নাম, আশুতোষ, বহু নাম তার শিবের। তার এক নাম আছে ভবদেব। ভব বিরিঞ্চি, বিরিঞ্চি মানে কাকে বলে? ব্রহ্মাকে বলে বিরিঞ্চি। ভব বিরিঞ্চির বাঞ্ছিত যেই প্রেম, অত আমার 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 মানে সে শিবশঙ্কর, ওর এক নাম হচ্ছে কি বাবা? পঞ্চানন। আমরা দেখি যে শিবের একটা মাথা না, একটা মাথা না বাবা, ওনার আছে 5টা মাথা, 5টা বদন। আনন, পঞ্চানন, পঞ্চ মানে পাঁচ, আনন মানে মুখ, বদন, পঞ্চানন। পঞ্চমীকে রাম নাম গান ত্রিপুরারি, এক কথায় প্রকাশ। কয়টা হলো? পঞ্চানন।
তার 5টা মাথা। তাই বলেছেন আর ব্রহ্মার কয়টা মাথা? 4টে মাথা, চতুর্মুখী ব্রহ্মা। আর ভববিরিঞ্চির বাঞ্ছিত যাইতে জগতে হইল ঢালি, মানে শিব আর ব্রহ্মার বাঞ্ছিত প্রেম, কৃষ্ণ প্রেম। ও দেবেন্দ্র, মুনীন্দ্র, যোগীন্দ্র, মুনি ঋষি গন্ধর্ব আদি কত, ব্রহ্মা শিব ব্রহ্মাদি, যার একটা কণ দর্শন করতে তারা বহু বহু বছর চলে যায়, যুগ চলে যাচ্ছে, সে পরম সত্তাকে পাওয়ার জন্য। কত কত মুনি ঋষি শরীর দিয়ে গাছপালা হয়ে গেছে, লতা পাতায় কেটে ফেলেছে কৃষ্ণকে একটু পাওয়ার জন্য, ভগবানকে একটু দর্শন করার জন্য, কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য। আমার ভগবান গৌর হরি কৃপা করে দয়া করে উনি এই কলিযুগে এসেছেন। ধন্য 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 কলিযুগ, ধন্য ধন্য কলিযুগ, যেখানে অবতীর্ণ হলেন আমার চৈতন্য গোসাই, আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই তিনি বলেছেন ভববিরিঞ্চির বাঞ্ছিত যেই প্রেম জগতে ফিরিল ঢালি। আরে ব্রাহ্ম কি বললাম, ভববিরিঞ্চির বাঞ্ছিত যেই প্রেম জগতে ফেলিল ঢালি, অমর গৌরাঙ্গ বিনে নাহি আর দুরমতি অতি পতিত পাষণ্ডে প্রাণনাম কারে, ওর হরি নাম দিয়ে হৃদয় সদিল দাসে গিয়া ঘরে ঘরে। ভববিরিঞ্চির বাঞ্ছিত যেই প্রেম জগতে ফেলিল ঢালি, কাঙালে পাইয়ে খাইলে নাচিয়ে হাতে দিয়া করতালি। হরিবল হরিবল। যখন প্রেম ভাণ্ড ভেঙে দিল, আর সমুদ্র হিমাচল ভেসে গেল, অঙ্গ বঙ্গ কলিঙ্গ একাকার হয়ে গেল, সারা বিশ্বে প্রেমের বন্যা প্রবাহিত হয়ে গেল, সবাই ডুবে গেল, অনেকে ভেসে পড়ল, প্রেম সাগরে ডুব দিল, প্রেম সাগরে সাঁতার, কেউ বাকি রইল না। মায়াবাদী, তার্কিক, দুর্জন, পড়ুয়া, অধম, মনস্ব, বর্বর, ভিল, কিরাত, জবন, এমনকি জবন, তারা আমার মহাপ্রভু প্রেম ধর্মে, প্রেমের বন্যায় ভেসে গেল এবং ডুবে গেল, ডুবে গেল একদম প্রেম পাথারে সাঁতার দিল। তাই বলেছেন শাস্ত্রে, ভববিরিঞ্চির বাঞ্ছিত যেই প্রেম জগতে ফিরিল ঢালি, এবার কাঙালে পাইয়ে খাইল নাচিয়ে হাতে দিয়া করতালি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছে নাম আপন শ্রী হরি। আমার গৌর হরি এই নামের ভিতরে দিলেন একেবারে প্রেম ভাণ্ড দিয়ে দিলেন। এই নাম করতে করতে দেখেন না, আপনারা দেখেন না নাম যজ্ঞের মঞ্চে হরি নাম করতে করতে ভক্ত একেবারে বিবশ হয়ে যায়, ভক্ত উন্মাদ হয়ে যায়, ভক্ত একজন সম্বিত হারা জ্ঞানহীন হারা হয়ে যায়। কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে অপরকে জড়িয়ে ধরে, তুমি কি আমার কৃষ্ণ, তুমি কি আমার গৌর হরি। মনে করে এরা আমার আপন জন, আমার পর বলে কেহ নাই। তখন দেখে না ব্রাহ্মণ চন্ডাল ক্ষত্রিয় বৈশ্য শূদ্র দেখে না, বলে কি তুমি আমার কৃষ্ণ, তুমি আমার কৃষ্ণ, তুমি আমার জন্ম জন্মান্তরে প্রভু। প্রেমে গড়াগড়ি যায়, প্রেমে গড়াগড়ি যায়, প্রেমে গড়াগড়ি যায়, তদুর ভাবে আমার গৌর হরি এসেছেন ধরাধামে, উনি প্রেম ভাণ্ড দান করে যাচ্ছেন, প্রেম ভাণ্ড অকাতরে দান করছেন। বলেছেন ভববিরিঞ্চির বাঞ্ছিত যেই প্রেম জগতে ফিরিল ঢালি, কাঙালে পাইয়ে খাইল নাচি হাতে দিয়া করতালি। ডাকি আর কি বললেন, হাসিয়ে কাঁদিয়ে প্রেমে গড়াগড়ি, পুলকে ব্যাপিল অঙ্গ, ওরে ব্রাহ্মণে চন্ডালে করে কুলাকুলি, কবে বসছিল এর অঙ্গ, যায়নি তাই গৌর হরি বল। হাসিয়ে কাঁদিয়ে বাবা, দেখেন না আপনারা, যখন ভক্ত যখন প্রেমে প্রেমে মূর্ছা যায়, প্রেমে পদগত চিত্ত আপ্লুত নয়ন হয়ে যায়, হাসে কাঁদে নাচে গায়, প্রেমে গড়াগড়ি যায়, যখন দেহের এই লোমকূপ গুলো সে খাড়া হয়ে যায়, দেহ ঝাঁকুনি দেয়, তখন নিজেকে সে দিতে পারে না, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে গড়াগড়ি যায়, অজ্ঞান হয়ে যায়, মনে করে লোকে মনে করে পাগল হয়ে গেছে, আসলে পাগল নয়, কৃষ্ণ প্রেমের পাগল, সে জানে না। বুঝিবে রসিক ভক্ত, না বুঝিবে মূঢ়জন, যে সাপে যাকে বলেছেন না, আপনি শোনেন সবাই কি বলেছেন কামিনের কবিতা, তিরসখী জান ব্রহ্ম কি পাখন, ব্যতীত বেদন বুঝিতে কি পারে, কি চেতনা বুঝি কবু আসে ধ্বংসে নিজারে।
যতদিন ভাবে না হবে না হবে তোমার অবস্থা আমার সম, ঈষৎ হাসিবে শুনে না শুনিবে যাত না মম। যাকে সর্পে দংশন করেনি বাবা গো, সে কি করে বসবে সাপের বিষের কি জ্বালা। যাকে কৃষ্ণ প্রেমের সাপে যাকে দংশন করেনি, প্রেম সাপে তাকে দংশন করতে পারে না এ পর্যন্ত, সে কি করে বুঝবে যে প্রেমের কি জ্বালা, বিরহ কি জ্বালা। কৃষ্ণকে না পেয়ে কেমন উন্মাদনা ভাব সে কি করে বুঝবে। এই জন্য আমার গৌর করে দিয়ে গেলেন অকাতরে কৃষ্ণ প্রেম ঢেলে দিলেন। আর সমুদ্র হিমাশয় একাকার হয়ে গেল, এবার তোরা মুহুর্মুহু আকণ্ঠ করে তোরা প্রেমামৃত ধারায় 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 ডাকে, হাসিয়ে কাঁদিয়ে প্রেমে গড়াগড়ি, পুলকে ব্যাপিলে অঙ্গ, ব্রাহ্মণের চন্ডালে পরে কুলাকলি। এ বাবা, আগে ছিল? হুম, আগে ছিল নাকি এরকম ভাব ছিল? যদি কোনো ওই ব্রাহ্মণটা বলতো আমরা বর্ণের শ্রেষ্ঠ, আর বলতো এরা সবাই শূদ্র আমাদের দাস, এমনকি তাদের কুসংস্কার ছিল, কাউকে লেখাপড়া শেখাতো না, এক চিঠি পড়তে হলো, সে চিঠি পড়তে পাঠ করতে হলো, করতে হলে ব্রাহ্মণদের বাড়ি যাওয়া লাগে। এই কাজটা করিয়া যা, ওই কাঠটা ফেড়ে আয়। হুম, কাজ করায় তো চিঠি পড়ানো তো। কত কুসংস্কার ছিল এই ব্রাহ্মণ্যবাদ, ব্রাহ্মণ্যবাদ কত কুসংস্কার ছিল মহাপ্রভুর আগে। সে অনেক কথা বাবা, সময় হলে বলবো, ধীরে ধীরে সবকিছু বলা হবে। তাই বলেছেন, আর এই কলিযুগে ব্রাহ্মণের সন্দালে করে কুলাকুলি, কবে বাসছিল হে রঙ্গা হায় হ্যারে। যখন নামযজ্ঞের মঞ্চে কত ব্রাহ্মণ, কত শূদ্র, কত মুসি মেথরডম সেখানে নাম শ্রবণে আসে, কৃষ্ণ প্রেমে পাগল হয়ে একে অপরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, রাধে রাধে বলে কাঁদে, হানিতে গোর বলে কাঁদে। এই তো কৃষ্ণ প্রেমের ধারা, এই তো কৃষ্ণ প্রেমের প্রভাব, এই তো কৃষ্ণ প্রেমের, কৃষ্ণ তাকে ছেড়ে যায় না। কৃষ্ণ নাম করলে, আরে কৃষ্ণ কখন কোনোদিন ছেড়ে যাবে না। ডাকিয়ে হাঁকিয়ে খোল করো তালে গাইয়া ধাইয়া ফেরে, দেখিয়া সমান তরাস পাইয়ে কপট হানিল দ্বারে। আর বলে না, এই কলকাতা নিয়ে হরির সবাই সব ডাকি হাঁকি, হাঁকিয়ে মানে তাড়াতাড়িয়া তাড়াতাড়িয়া, এই অমুক তাড়াতাড়িয়া চল হরির সবাই চল, চল ভাগবত পড়তে চল, ছয় ধর্ম সবাই চল, ছয় নাম চল নাম যজ্ঞে যাই। ডাকি হাঁকিয়ে খোল করে তালে গাইয়ে খাইয়ে ফিরে, দেখিয়া সমান তরাস পাইয়ে কপাট হানিল দ্বারে। জয় নিতাই, জয় নিতাই। ওই যে সেই বিচারককে, বিচারককে, নরকের বিচারককে, যমরাজ ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে ওরে সর্বনাশ, সবাই উদ্ধারে চলে যাচ্ছে, পাপি থাকলো না, আমি কার বিচার করবো? তো ভয় পেয়ে ঘরে গিয়ে কপাট দিচ্ছে, ঘরে কপাট মানে কি খিল দিচ্ছে, আমার আর চাকরি থাকলো না, আমি আর পারলাম না, আমি ইস্তফা দেবো চাকরির থেকে। গোবিন্দ, গোবিন্দ বলে গোবিন্দ আমার দ্বারা সম্ভব না। রাধে রাধে, আমাদের সম্ভব না। ডাকিয়ে হাঁকিয়ে ফুল করে তলে গাইয়া ধাইয়া ফেরে, দেখিয়া সমান তরস পাইয়ে কপাট হানিল তারে। এ তিনে ভুবনে আনন্দে বাড়িল, উঠিল মঙ্গল স্বর। মঙ্গল ধ্বনি, স্বর মানে ধ্বনি। কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে, রতি না জন্মিল তো। রতি মানে প্রেম ভক্তি, রতি মানে প্রেম ভক্তি। আমার প্রেম আর ভক্তি এলো না। শুধু সজ্জন একখানা পদ দিলাম তো খুব ভালো লাগলো আর কি, যে প্রেমের পথ তো, গৌরাঙ্গের প্রেমের মহিমা এতে, এতে পুরাপুরি ভাবে রসগোল্লার মতো যেন সব থেকে মিষ্টি, তাই না? সব থেকে মিষ্টি। শুধু সজ্জন, এবার আমার গৌরহরি তিনি চলে এলেন তো, আজ থেকে 541 বছর আগে। তার কত মহিমা, তার মহিমার কোনো শেষ নাই। আমি একটা মহিমা বলবো, যখন মহাপ্রভু অবতীর্ণ হলেন, তার কয়েক মাস পরে গিয়ে উনি ছোট্ট শিশু তো, হাঁটি হাঁটি পা পা, একটু হাঁটতেও পারে, পড়ে যায় আবার কোলে করে। ওর বাবার নাম আছে জগন্নাথ মিশ্র, আর মার নাম কি শশী মাতা। তার বড় ভাই বিশ্বরূপ 16 বৎসর হলে পরে সন্ন্যাসে চলে গেল, আর কোনোদিন গৃহে পদার্পণ করেন নাই। তারপরে শশী মাতার 8 জন কন্যা হয়, তারাও অকালে চলে গেলেন সেই পরম ধাম সিদ্ধাকাশ নিত্য ধামে। পরে এসে গেলেন ভগবান স্বয়ং গৌর হরি আমার। তো তাদের সেই আর কোনো বেদনা নাই, কোনো অভিযোগ নাই যে আমার আমার আমাদের তো গৌর হরি আছে,
আমাদের নিমাই তো আছে, এই বলে দিন কাটায়, রাত যায় দিন যায়, বছর মাস পেরিয়ে যায়। আমার নিমাই নাম রাখলো কেন শশীমাতা? ডাকে নিয়ে শাকিনী হইতে ভয় বসিল শীতে, ডরে নাম রাখি নিমাই। ডরে মানে ভয়তে। দেখেন না বাবা, যদি কোনো ছেলে পেলে থাকে কারোর, কোনো মায়ের কোলে, একটা কালো একটা ফুটাতে রাখে, তাতে করে বলে কি, এই কোনো যেন অপদেবতা না আমার ছেলের দিকে কোনো কুদৃষ্টি না দেয়। তাই আমার সচিমতা কি বললেন, অনেকগুলো নিমের পাতা থিতো করে, গুঁড়ো মানে রস করে, এই যমরাজ, এই সন্তই, তোর মুখে আমি নিমের পাতা ঘষিয়ে দিলাম, যেন আমার নিমাকে তুই নিমার দিকে তাকাস না। শুধু সজ্জন, নিমাই যে কে তো জানে না সচিমাতা। অনন্ত কোটি যমরাজ তার চরণতলে বিরাজ করতেছে, অনন্ত কোটি যমরাজ, অনন্ত কোটি দেবরাজ ইন্দ্র, অনন্ত কোটি ব্রহ্মা, অনন্ত কোটি মানে বিষ্ণু, অনন্ত কোটি শিব তো চরণতলে বিরাজ করে মহাপ্রভুর চরণে। তাই বাৎসল্য পরিবারের অধিকারী তো মা আমার সসীমাতা। দেখ, তুই আমার নিমাকে তাকাস না, তাকাস না যমরাজ, তাকাস না। যাই হোক, একদিন নিমায় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অলঙ্কারে বিভূষিত, মানে প্রথম ভগবত ভগবত আবেশটা বলছে আর কি, স্বর্ণ কান্তিময় পুরুষ তো তিনি, তাই অঙ্গ প্রত্যঙ্গে অলঙ্কারে বিভূষিত, গলায় সোনার চেন, হাতে বাজুবন্ধ, কোমরবন্দি, হ্যাঁ, মণি মুক্ত হীরক কাঞ্চন দিয়ে, মানে দেহে পরিপূর্ণ তাকে দিয়েছে, ছোট্ট শিশু গোপাল, গোপালের মতো, তাই না? নিমাই মানে ঘুম পাড়িয়ে শশীমাতা আর জগন্নাথ মিশ্র রন্ধনশালা গিয়েছেন রন্ধনাদি করতে। কিন্তু বাবা, সন্ধ্যার দিকে দুটো চোর আসছিল। চোর এসে বরাবরই করছে, হে ভাইয়া, ওই দেখ শিশুটি ঘুমায় আছে, এখনই ওরা রান্নায় যাচ্ছে তো যাক, আমরা এই ফাঁকে শিশুটিকে নিয়ে ওই অনেক দূর নিয়ে গিয়ে অলংকার সব খুলে ফেলে, অলংকার আমরা নিয়ে যাব, শিশুটিকে রেখে আমরা চলে যাবো। এই তাদের পরিকল্পনা। তখনই চোর দুইজন, সন্ধ্যা ঘুরে গেছে, নিমায়ের মা আর নিমায়ের বাবা রান্নাঘরে রান্না করছে। এই সময়টায় চোর দুজন এসে নিমাইকে কোলে করেছে। তার অঙ্গে মানে মোটামুটি অন্তত কত ভরিকে ভরি হীরক কাঞ্চন মণি মুক্তাদি খচিত দেহে সর্বাঙ্গে একদম পরিপূর্ণ ছিল। ঘাড়ে করছে, ঘাড়ে কেউ দৌড়াচ্ছে। কিন্তু ভগবান তো খুব ভরি, তার মা তাদেরকে মায়ে ফেলে দিলেন, মায়ের জালে আবদ্ধ করে ফেললেন। আর রাত ধরে তারা ঘর নিয়ে ঘুরছে। সচিবতার ঘর আছে, হম, বড় ঘর নিয়ে ঘুরছে। ওরা মনে করছে আমরা সারা রাত ধরে আমরা দৌড়াচ্ছি গোপালকে নিয়ে, মানে সেই নিমাইকে নিয়ে, কিন্তু না, ভগবানের মায়া শুরু হয়ে গেছে। ভগবানের মায়ের থেকে কে রেহাই পায়? যে সে যদি মায়ের থেকে নিষ্কৃতি আমাদেরকে না দেয়, তার থেকে তার থেকে আমরা কি নিষ্কৃতি পাই না? পায় কারা? যারা বিশুদ্ধ ভক্ত হয়, জড়মা কিছু করতে পারে না। এদিকে শশী মাধব দেখছেন নিমাই নাই, নিমাই নাই, জগন্নাথ দেখছেন আমার নিমাই নাই, নিমাই নাই। একটা সারা নবদ্বীপ শোরগোল পড়ে গেল, নিমাইকে হরণ করা হয়েছে, নিমাইকে চুরি করা হয়েছে, নিমাইকে কেউ হরণ করে নিয়ে গেছে। এই খোঁজো 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 খোঁজো, সবাই খুঁজতে শুরু করলো, কিন্তু সারা রাত ধরে সে চোর দুইজন নিমাইকে কোলে করে নিয়ে তারা দৌড়াচ্ছে, খালি শুধু ওই নিমাইয়ের যে বড় ঘর, শোয়ার ঘর, ওই নিয়ে ঘুরছে। কাদের কারোর দৃষ্টিগোচর হলো না। রাত ধরে প্রভাতকালে দেখতে পাই চোরগণ মনে করছে কি, এই আমরা চলে আসলাম মানে বাড়িতে। কিন্তু যেই থেকে ফর্সা হয়ে গেছে একটু, আরে সর্বনাশ, আরে ভাইয়া, ও ভাইয়া কি হলো? আমরা তো সেই, আমরা তো জগন্নাথ মিশ্রের বাড়ির চারিপাশে ঘুরছি। চারিপাশে ঘুরছি আমরা। ওরা ভয় পেয়ে নিমাইকে ভয় মানে মানে তার চারণের মাথায় ঠেকিয়ে ওরা আর কি নিমাই নিমাই নিমাইকে সামনে এনে বলছে কি, বাবা জগন্নাথ মিশ্র, তোমার ছেলে মানুষ নয়, তোমার ছেলে ভগবান। আমরা সারা রাত ধরে নিয়ে দৌড়াচ্ছি, কিন্তু আমরা সারা রাত ধরে তোমার এই এই বড় ঘরখানা নিয়ে পার্ক দিয়ে ঘুরছি, এই ভয় পেয়ে গেছি, এখন শাস্তি কি দিবে আমাদের দাও? আমরা চোর, তোমার ছেলেকে নিয়ে আসছিলাম, আমি তোমার ছেলের মোহে পড়ে, তার মায়ের কবলে পড়ে আমি সারা রাত ধরে ঘুরেছি। এ নয় সামান্য, ইনি স্বয়ং নারায়ণ বটে। এই বলে, প্রভু আমাদের শাস্তি দিন, আমরা চোর,
তবে প্রতিজ্ঞা করছি আজ থেকে আর চুরি করবো না। তোমার ছেলে মানুষ নয়, তোমার ছেলে ভগবান, তিনি কৃষ্ণ, তিনি বিষ্ণু, তিনি নারায়ণ। কথিত আছে বা শাস্ত্রে যে ওই দুই চোর তার কোনো বাড়ি ফিরে গেল না, তারা সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে নবদ্বীপে রয়ে গেল। প্রথম ভগবত আদেশ, ভগবত দর্শন করলেন কাকে? মহাপ্রভু। এই গেল। দুই নম্বরে কি? তারপরে তারপর কি হলো? যখন নিমাই যখন একটু বড় হয়ে গেলেন, ঈশ্বর ব্যাস গঙ্গাদাস পণ্ডিতে টলে পড়তে লাগলেন। চারিদিকে তার সুনাম সুযশ, সব দিকে তার সুনাম সুযশ। সারা বিশ্বে একটাই নাম, নিমাই পণ্ডিতের নাম। তার গুরুদেবের নাম কি? গঙ্গাদাস পণ্ডিত। টোলের গুরু ছিল কোথায়? বিদ্যানগর, অর্থাৎ নবদ্বীপের থেকে পশ্চিমী বর্ধমানের ভিতরে বিদ্যানগরে উনি পাঠা পাঠাভ্যাস করলেন, অর্থাৎ পাণ্ডিত্য অর্জন করলেন। তার মতো পণ্ডিত ওই সময় আর কেউ ছিলেন না। তিনি সার্বভৌম পণ্ডিত, দিগ্বিজয় পণ্ডিত, মানে ন্যায় শাস্ত্রে, সমস্ত শাস্ত্রে নিপুণ, সুনিপুণ। ওনার সমকক্ষ কেউ ছিল না। এমনকি কেশব কাশ্মীরকে ঠকিয়ে দিলেন, সার্বভৌমকে ঠকিয়ে দিলেন। এমনকি যে যে ব্রহ্মবাদী ছিলেন কে? কাশীর পণ্ডিত, বেদান্ত পণ্ডিত, নাম ছিল কি? প্রকাশানন্দ সরস্বতী। তাকেও ঠকিয়ে দিলেন। সারা বিশ্বে সবাইকে তিনি পরাস্ত করে ফেললেন এবং সবাইকে তিনি কৃষ্ণ প্রেমে পাগল করে দিলেন। এবার উনি বিবাহ করলেন মায়ের অনুরোধে। বিবাহ করলেন কাকে? বল্লভাচার্যের কন্যা লক্ষ্মী প্রিয়াকে। উনি একটা দল সংগঠন করলেন। কিসের দল বাবা? এটা হচ্ছে নামহট্ট সংগঠন করলেন, অর্থাৎ নাম প্রচার দল। এই দল সৃষ্টি করে জগাই মাথা উদ্ধার হলো, চাপাল গোপাল উদ্ধার হলো, কত কাহিনী। যখন জগাই মাথায় যখন যখন পাঠায় কাকে? যখন সে নিমাইকে পাঠায়, হরিদাসকে পাঠায়, যাও তোমরা গিয়ে নাম প্রচার করো। শোনো শোনো হরিদাস, শোনো 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 নিত্যানন্দ, শোনো হরিদাস, মোর আজ্ঞা করে হরিনাম প্রচার করো। যাও যাও। যে হরিনাম করে চলেছে, জগাই মাথায় তো সেই মানে নবদ্বীপের সব থেকে পাষণ্ডী ছিল। ব্রাহ্মণ হলে কি হবে? তারা কামাতুর, লোভাতুর, তাই না? তারা পরশ্রী কাতর, তারা সেই মানে পাষণ্ডীর শিরোমণি তারা। যখনই বললেন কি হরিদাস সে নিতাই গিয়ে, বাবা তোমরা হরিনাম একবার কৃষ্ণ কৃষ্ণ বলো, হরি বল হরি বল, বলা যাবে কোথায়? তখন এই মদের সেই রাখার সে পাত্র, মানে মেটে পাত্র আঘাত করলো নিতার কপালে, দর দর করে রক্ত পড়তে লাগলো। তো কি বলতে লাগলেন? মেরেছে কলসি কানা, তাই বলে কি প্রেম দিব না? একবার হরি পাল্টে মাধাই, একবার হরি পাল্টে জগাই। আবার মারলো। সংবাদ পেল নিমার কারণে, নিমাই হে মহাপ্রভু, তোমার নিদয়কে প্রহার করেছে বলে কে? পাপিষ্ঠ অধম, তুই পাপিষ্ঠ দয় জগাই মাথায়। তখন গৌর হরি উনি চলে আসেন, উল্কার বেগে চলে আসেন সেখানে। ডাক দেন, কোথায় চক্র, কোথায় চক্র, কোথায় সুদর্শন চক্র? আমি এই মুহূর্তে এই প্রলয় ফেলে দিব, আর এই পাপিকে আমি সামান্য করে পাঠিয়ে দিব, নরকে পাঠিয়ে দিব। হাত ধরে বসলেন নিতাই। আহারে আমার প্রেমাবতারী, আমার প্রেমের ঠাকুর নিতাই বললেন, ওগো প্রভু, তুমি না বলেছিলে তুমি অস্ত্র ধরিবে না? তুমি বলেছিলে কলেজকে অস্ত্র ধরবে না, নাম প্রেম অস্ত্রই হবে আমার একমাত্র উদ্ধারের পথ। ওগো ভগবান, তুমি কৃপা করে তোমার চক্রকে তুমি বলো ও এখনই বৈকুণ্ঠ গোলকে চলে যাক। এখানে তার ভগবত আবিষ্ট হয়েছিল, তার ভগবান রূপ তার প্রকট হয়েছিল। চক্র কোথায়? সুদর্শন চক্র। চক্রকে বলেন, চক্র দর্শন যাও, নিতাই তোমার মতো আর কেউ নাই, যাও চক্র আমার বৈকুণ্ঠে গমন করো। তাহলে কি বললেন? মহাপ্রভু বললেন, কে মেরেছে আমার ভাইকে? তাকে বলে মাথায়, জগাই বাধা দিয়েছিল। গৌরী বললেন, জগাই তুমি আমার নিতাকে রক্ষা করেছো, তুমি একটু হরি বল হরি বল বলো। হরি বলে কাঁদতে লাগলো। মাদাকে দেখে বলছে, প্রভু আমি অপরাধ করেছি, আমি অপরাধী, আপনি আমায় ক্ষমা করে দিন প্রভু, আমার নরক ঠাই হবে না। হে নিতাই,
মহাপ্রভু বললেন কি, আমার কাছে করিস নি তোর অপরাধ, অপরাধ করেছিস আমার নিধার কাছে, যদি নিতাই ক্ষমা করে দেয় তবে তো ক্ষমা হবে, বুঝেছিস? তখন নিতার কাছে গিয়ে বলছি কি, প্রভু, ওগো আদর্শ দরসী, ওগো ওদের পাবন, আমাদের ক্ষমা কর প্রভু। তাই শাস্ত্রে বলেছেন যে জগাই মাথায় পাপী ছিল, হরি নামে উদ্ধার এলো, তাই না? তার সাক্ষী জগাই মাথায়। মহাপ্রভু বললেন, জগাই মাথায়, এখন থেকে তোমরা সবাই উদ্ধারী বৈকুণ্ঠে যাবে, তোমাদের পাপ বলে আর কোনো কিচ্ছু নাই। এবং তারা গান গিয়েছিল, তোমরা দু ভাই হরি নিতাই, আমরা দু ভাই জগাই মাথায়। আজ আমরা সর্বস্ব ত্যাগ করে তোমার অভয় চরণে আশ্রয় এলাম। সেই অবধি সেই জগাই মাথায় সে গঙ্গা ঘাটে বসে থাকতো, আর মায়েরা গেলি পারে চরণ ধরে কাঁদতো, ওগো মা, তোমাদের কত সন্তানদের আমরা আমরা প্রাণনাশ করেছি, কত মা বোনদের সম্ভ্রম হানি করেছি, তোমাদের কত খারাপ কথা বলি, তোমরা ক্ষমা করো আমাদেরকে। সুধীর সন্তান ভাবতে পারেন আমার বৌরি কি কৃপা দেখছেন তো? জগাই মাধাই সারাটা জীবন ধরে শুধু পথে কাটাইছে, আর তো যে যায় চরম ধরে কেঁদেছে, ও ক্ষমা করো ক্ষমা করো। এই গেল। এদিকে আমার মহাপ্রভু সুন্দরমান এই বঙ্গে আসছিলেন, আমাদের পূর্ব বাংলায় বাংলাদেশ, আমাদের বাংলাদেশ নাম তো হয়নি, পূর্ব, এটা ডিভাইডেড হয় নাই, অখণ্ড ভারত ছিল। তার জন্মস্থান, তার পিতার জন্মস্থান ছিল ঢাকা দক্ষিণ, আমরা এবারে গিয়েছিলাম যেখানে, ঢাকা দক্ষিণ। তার পিতার নাম জগন্নাথ মিশ্রের জন্মস্থান ওইটাই। উনি ওখানে জন্মস্থান দর্শন করলেন, বিরানী বাজার গেলেন শিবাসের জন্মস্থানে, অদ্ভুত প্রভু জন্মস্থান আছে লাউডপানা তীর্থ, এরকম বহু তীর্থ ভ্রমণ করলেন। পরে শুনতে পেলেন লক্ষ্মীপ্রিয়া তিনি ইহ ধাম ত্যাগ করেছেন। অর্থাৎ বিরহজনিত মানে অদর্শন জনিত বিরহরূপ সর্পদংশনে, মহাপ্রভুর অদর্শন জনিত বিরহরূপ সর্পদংশনে দংশিত হলে মানে তিনি প্রাণ ত্যাগ করলেন। অর্থাৎ মহাপ্রভু কাছে না পেয়ে তিনি প্রাণ ত্যাগ করলেন। তিনি আর দেরি করেন নাই, মহাপ্রভুর হরিশ্রের নবদ্বীপে গিয়ে শেষকৃত্য করলেন। তা আবার পুনর্বার মায়ের আদেশ ধার্য করে রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করলেন। কত কাহিনী, অগণিত লীলা তার, অগণিত লীলা। তারপরে কি হলো, একদিন উনি কাছে কাছে দেন, হাট আছে, নবদ্বীপের হাট আছে, হাটে ছিল সিদ্ধার পণ্ডিত, কলার মোচা কলার থর নিয়ে আসে। ওই ধরে 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 বলে কি, এ সিদ্ধার, এই মোচাটির দাম কত? বললো 2 আনা। যে আমার তো কোনো পয়সা করে আনি নাই, আমাকে মোচাটা দাও না গো। বলে হবে হবে না, আগে করিয়ে ফেলো, মোচা নাও। বলে সরো সিদ্ধার, একদিন তোমাকে দেবো, আমাকে দাও না গো। বলে হবে না। এই বলে যেই মোচা ধরে দেখ, এক টান মেরে বসে গৌর হরি, এক টান মেরে নিয়ে চঞ্চলের শিরোমণি চূড়ামণি বাড়িতে ও মা, মা, মোচা রান্না করো। এ বাড়ি আসন্ন তো লীলা তো, কলা থোড় টানাটানি করে। অসিদা, আমি একদিন তোমাকে দিব, আহ মানে করি দিব, আমাকে দাও না গো। বলে হবে না। তার মানে চলে যান, খালি শুধু বলে সিদ্ধার, অকাল কুষ্মাণ্ড, অকাল কুষ্মাণ্ড, এই জগন্নাথে অকাল কুষ্মাণ্ড, আমার করি দেবে না, টাকা দেবে না, হেরি ফিরি ওকে দাও। এই কোন ধরনের ছেলেও, আমি কি অভিযোগ দেবো, কাকে বলবো? ওই জগন্নাথ মিশ্রকে। তো অভিযোগে যায়, সে কৃষ্ণের মতো অভিযোগে যায়। একদিন উনি গেছেন এক কাপড়ের দোকানে, বলছে কি, ও কাপড়িয়া ভাই, দেখো এই শাড়িকে আমাকে দাও না। বলে প্রভু শাড়ি নেবেন? হ্যাঁ, এবার মায়ের শাড়ি, এটা বিষ্ণুপ্রিয়ার শাড়ি, দাও না আমাকে। টাকা এনেছেন? না তো, পরে দেব। না না, পরে এটা হবে না, করি দাও, শাড়ি নাও। বলে শোনো, পরে আমি দেবো। বলে বাকিটা কি হবে না, আমি দিদি হবে। ওই বলে দোকান শাড়ি নিয়ে এক দৌড়, এই বাবা। বলে মা, ও মা, এ তোমার শাড়ি নাও। ওর বৌমার শাড়ি এটা। একদিন এইভাবে লীলা চলতে থাকে। কৃষ্ণ লীলা তো, যে কৃষ্ণ সেই গৌর, একই জিনিস, সেম সেম। একদিন যখন সেই পাণ্ডু আর বাইশ বাতার বেত্রাঘাত করেছিল, সে অসুররা, তাই না, সেই অনার্য সেবিত, যারা অনার্য,
সে জবন, ও আগে নাম তো ছিল ওর, ওই তো ব্রহ্মা, সে পরে কথা বাবা সঙ্গে বলবো। তো পাঁচডোর 22 বছর বেত্রাঘাত করা হলো, সমস্ত গায়ে আঘাত নিয়েছিল কি আমার গৌরাঙ্গ মহাপ্রভু। কত লীলা নবদ্বীপে ঘুরে গেল। সঙ্গে বলছি, সময় তো প্রায় চলে এলো, প্রায় 10টা বাজলো। তখন একদিন ভোর বেলা আমার গৌর সুন্দর সচিনন্দন গৌর হরি, উনি এক দৌড়ে চলে গেলেন কোথায়? শিবাস আঙ্গিনায়। গিয়ে বলছেন কি, এই শ্রীবাস, এই শ্রীবাস, বেরিয়ে আয় মন্দির থেকে, বেরিয়ে আয়, বেরিয়ে আয় মন্দিরে, তোর কি রে, বেরিয়ে আয়। উমা দেখতে পায় স্বয়ং ভগবান, দেবতারা তার স্তব করতে লাগছে, পুষ্প বর্ষণ করছে দেবতারা, গন্ধর্বগণ নৃত্য করছে, স্বয়ং ভগবান পূর্ণ সম্পূর্ণ শরীর ধরে নির্গত হচ্ছে। এই শ্রীবাস, নেমে আয়। উনি মন্দিরে প্রবেশ করে নারায়ণ বা বিষ্ণুদেবকে নিচে নামিয়ে রেখে, কৃষ্ণ বিগ্রহকে নিচে নামিয়ে রেখে উনি সিংহাসনে বসে পড়ল। আরে আমি সেই, আমি সেই, আমি গোলকনাথ, বৈকুণ্ঠ নায়ক, আমি সেই, আমি সেই, আমি সেই। এই শ্রীবাস, যা প্রচার কর, এখনই সবাই এসে যা, আমার অভিষেক কর তোরা, আমার অভিষেক কর। নারীদের বল অভিষেক করতে, 108 ঘোড়া জল দিয়ে আমাকে অভিষেক কর। তখন হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ এসে গেল শিবাস আঙ্গিনায়, গঙ্গা জল অভিষেক অভিষেক শুরু করলেন। অভিষেক আনতে, আমি এখন ইষ্ট হয়েছি, প্রসন্ন হয়েছি বৎসগণ, আমি তোমাদের বর প্রদান করব, বর দিব, বর বর বর। তোমরা কই যেও না, প্রথম আসবে কে? প্রথম আসবে শ্রীধর, তুমি আমার সম্মুখে এসে যাও। শ্রীধর ক্রন্দন করতে সামনে হাজির হয়ে গেছে। বলছে কি, শ্রীধর, শ্রীধর রে, আমি তোমার দোকান কতবার গেছি, তোমার হাটে গিয়ে কলা থোড় কলা মশা নিয়ে কাড়াকাড়ি করেছি, আর বলেছিলাম শ্রীধর একদিন তোমাকে আমি কড়ি দেব। শোনো শ্রীধর, আমি সেই ভগবান, আমি সেই নারায়ণ, আমি বিষ্ণু, আমি কৃষ্ণ, আমি রাম, আমি আদি পুরুষোত্তম, আমি সেই। বল তুই কি চাস, বল তুই কি চাস, আজকে তোর সেই ঋণ আমি পরিশোধ করবো রে। বল সিদ্ধার বল। কেঁদে কেঁদে বল, সিদ্ধার বলছি, বলছে কি প্রভু, আমি আর কিছুই চাই না প্রভু, যে ব্রাহ্মণ সন্তান, যে সচিনন্দন গৌর হরি হাটে গিয়ে আমার সঙ্গে রসিকতা করতো, কলার মশা কলার থোড় নিয়ে চলে আসতো এক দৌড়ি বাড়িতে, সেই সচিনন্দন গৌর হরি আমার জন্ম জন্মান্তর প্রভু, আমি তার সেবা, আমি এছাড়া কিছুই চাই না। তথাস্তু, তোর মনোবাসনা পূর্ণ হোক। এবার আয়, এই শ্রীধর, না মানে কি, সরি, হরে কৃষ্ণ, এ হরিদাস, তুই আয়। হরিদাস গলায় বস্ত্র নিয়ে, তাহলে কত কত বিনয় ভাব নিয়ে, কত অপরাধীর মতো মাথা নিচু করে এসে হাজির। হে প্রভু, আমার প্রণাম, তুমি গ্রহণ করো ভগবান, গ্রহণ করো। ভগবান বললেন, হরিদাস, আমার প্রাণদিক হরিদাস, যখন পাণ্ডুর বাজার বেত্রাঘাত করেছিল তোমাকে, এই দেখো হরিদাস, তুমি দেখো আমার সেই বেত্রাঘাত, তোমার সেই বেত্রাঘাত চিহ্ন আমি গ্রহণ করেছি, আমার দেখো। আহারে, ভক্তির সেই বেত্রাঘাত চিহ্ন ভগবানের পিঠে দৃশ্যমান। তুমি বলেছিলে তোমার তো কেউ নাই, তুমি 6 মাস কালে তুমি এতিম হয়ে গেলে, হরিনাম ত্যাগ করার কত চেষ্টা করেছিল, তুমি হরিনাম ত্যাগ করো নাই বৎস। হরিদাস তুমি কি সব বলো, প্রভু হে ভগবান, তুমি আমাকে বর দেবে ভগবান। হে ভগবান, আমার তো কেউ নাই, আমার আমার মা নেই, বাবা নেই, কেউ নাই। তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি আমার বন্ধু, তুমি আমার শরীর, তুমি আমার পতি, তুমি আমার সবকিছু ভগবান। একটা প্রার্থনা আছে ভগবান, বল তো কি চাস বল। হে ভগবান, ভগবান, আমার অন্তিম প্রার্থনা তুমি স্বীকার করো। আমার যখন অন্তিম কাল এসে যাবে, আমি তোমার কৃপা 3 লক্ষ নাম জপ করি, যখন আমি নামে সিদ্ধ হয়ে তোমার কৃপা সিদ্ধ হয়েছি 1 লক্ষে, আমি কামজয়ী হয়েছি, আর 1 লক্ষে আমি মৃত্যুঞ্জয় হয়েছি, আর 1 লক্ষে পৃথিবীর মঙ্গলের জন্য আমি 1 লক্ষ নাম জপ করছি।
হে ভগবান, আমার প্রার্থনা শোনো প্রভু। বলে, কি প্রার্থনা বল? অন্তিম সময় যেন তোমার দুঃখানুস্মরণ আমার বক্ষের পর দেবে, আর নয়নে নয়ন দিবে, বদনে বদন দিবে। তোমাকে, তোমার তোমার ওই বদন দেখতে দেখতে আমি ধাম ত্যাগ করতে চাই ভগবান, তুমি কৃপা করো। যার কেউ নাই তুমি তার আছে ভগবান। ভগবান বললেন, হরিদাস, আমি তোর মাতা, আমি তোর পিতা, প্রতিজ্ঞা করলাম, আমি তোর আমি তোর এই হৃদয়ে আমি আমার চরণ স্থাপন করব, নয়নে নয়ন দিব, বদনে বদন দিব। তুই আমাকে স্মরণ করতে পারে দেহত্যাগ করবি, আগামীতে তুই আমার ওই আমার গোলক ধামে চলে যাবি, আমার সেই চিন্ময় ধামে যাবি। আমি তোকে মনোবাসনা পূর্ণ করলাম। হরিদাস চলে গেল। এবার এসে বললো, শিবাস, শিবাস, তোমার এই আঙ্গিনা আমি নিত্য নিত্য কীর্তন করি। সাফাল গোপাল সেই ছিল তোমাকে আহ্বান করতে। হ্যাঁ, তোমার ধামে আমি আসি প্রতিদিন, আমি এখন কীর্তন করি। তুমি কি চাও? তোমার ছেলে যখন মারা যায়, অন্দরমহলে যখন সেই কান্নার ধ্বনি শুনতে পাই, আমি তো ভগবান শুনতে পেয়েছিলাম। তুমি কি বলেছিলে? ওরে মালিনী, না মালিনী আর কি, মালিনী রে, তুই কাঁদিস না, আমাদের ছোট ছেলে চলে গেছে, ক্ষতি কি? বড় ছেলে তো আছে, মহাপ্রভু তো আছে, ও কীর্তনে ব্যাঘাত হবে, কাঁদিস না। কারণ আমি ওকে প্রাণবন্ত করে দিই তো ছেলেকে, সে জ্ঞান যোগ প্রদান করে যায়। তবু তুমি আমার কীর্তনে ব্যাঘাত তুমি করো নাই। তোমার এই আজ্ঞা আমি নিত্য নিত্য আমি কীর্তন করবো। আমার প্রতিজ্ঞা, সেবা সঙ্গনে, সসীমায়ের সসীমায়ের অন্ধনে, নিত্যানন্দ নর্তনে, রাঘব ভবনে, অদ্বৈত ভবনে আমি সর্বক্ষণে আমি বিরাজ করব। যথেষ্ট। তারপর ডাকলেন, এই শোন 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 শোন, তোরা শোন, যে অদ্বৈত আমাকে ডেকে নিয়ে আসে, সে কই, সে কই? তোরা যা, শিগগিরই যা, শান্তিপুর যা, বল ভগবান এসছে, ভগবান এসে গেছে। সতী আসেন আমি, সতী আসেন আমি ক্ষীরোদ সাগরে, নিদ্রা ভঙ্গ হলে ওর নাড়ার হুঙ্কার। ওর হুঙ্কার আমি থাকতে পারিনি, আমাকে আসতে হলে গৌরাঙ্গ রূপে। ওর হুঙ্কার সে কই? ভক্তরা সেখানে গিয়ে বলছে কি, অদ্বৈতাচার্য ভগবান এসে গেছেন। তাই? ভগবান এসে গেছেন? কে ভগবান? কেন? শচীনন্দন গৌরহরি, জগন্নাথের পুত্র। ওহ তাই? তোমরা সব চলে যাও, আমি পরীক্ষা করতে চাই। এইটা বলে অদ্বৈতাচার্য ধামটাকে ডোল না, বড় ডোল, ডোলের ভিতর লুকিয়ে আছে, ঘরের ভিতরে। সবাইকে বললেন যে, প্রভু ভগবান তিনি তো আশা কথা বলে আসেন নাই। আরে বেচারাও আমাকে পরীক্ষা করছে, এই তোরা কি বল, যা পুনর্বার যা, তোরা কি বল, ঘরের ভিতর তুমি ডোলের ভিতর লুকিয়ে আছো, ভগবান মুখ দেখে ফেলেছে। যখন এই কথা বলেছে, অদ্বৈত প্রভু, আচার্যদেব, আপনি ঘর ঘর চলে আসুন, আপনি ডোলের ভিতর লুকিয়ে আছেন না, ভগবান দেখে ফেলেছেন। এ মা, যখন কানে গেছে, ডোলের ভিতর লুকিয়ে আছি, এবার বেহুশ মতো ভাই, আমার ভগবান এসে গেছে, আমার ভগবান এসে গেছে, আনানিতে এসে গেছে। এবার পাগল দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। মনে করুন শান্তিপুর থেকে প্রাচীন মায়াপুর অন্তত প্রায় 30 কিলোমিটার হবে, এক দৌড়ে হাজির গেছে। যার সঙ্গে সঙ্গে ভগবান ভগবান কি বললেন, তার তার চরণটা দক্ষিণ চরণ, ডাইন চরণ মাথার পর দিয়েছে। বেটা, পরীক্ষা করিস এখন আমাকে তুই, এখনো পরীক্ষা তো, ক্ষমা প্রভু, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো ভগবান, ক্ষমা করো। সবাই বলছে কি, প্রভু ভগবান, আপনার রত্ন গর্ভা জননীকে একটু কৃপা করবেন না? ও না না না, ও আমার কৃপার পাত্র নয়। কেন ভগবান, কি অপরাধ করেছে? অপরাধ করেছে, অপরাধ করেছে অদ্বৈতের চরণে। যদি ক্ষমা করে দেয় আমার ভক্ত শ্রবণ অদ্বৈত আচার্য, তবে শশী মায়ের ক্ষমা হবে, নইলে আমার দর্শন পাবে না। তখন শশী মাতা কেঁদে কেঁদে বলছে, ভগবান আমায় ক্ষমা করো। নিজ ছেলেকে ভগবান বলে ডাকছে, আর অদ্বৈত আচার্য চরণে ক্ষমা চাচ্ছে, হে আচার্য দেব, আপনি আমায় ক্ষমা করুন, ভগবান তো আমাকে এতে দর্শন করবেন না। যখনই কেঁদে আকুল সবাই, ভগবানের মা, ভাই ভগবান আপনি কেমন নিষ্ঠুর? বলে, আমি নিষ্ঠুর নই, ও ও তোমার কাছে অপরাধ করেছে,
ওকে আমার মা, আমি ওকে ছাড়ছি না। এই শশীমতা যাও, ক্ষমা চাও। ক্ষমা চাইলেও তোর ক্ষমা হলো, বলছে কি দেখো, আমি অপরাধ, মানে আমার কাছে অপরাধ করে ক্ষমা করে দিই, কিন্তু আমার ভক্তের কাছে অপরাধ যারা করে ওদের ক্ষমা হয় না। ভক্ত ক্ষমা না করে, বুঝেছো? ক্ষমা করে দিলেন। শশীমা, মা শশী, তুমি আমার জনম জনমের মা, তুমি আমাকে চেয়েছিলে, তাই তোমাকে দর্শন দিলাম মাগো। তুমি বর প্রার্থনা করো যে হে ভগবান, জন্ম জন্ম তোমাকে তোমাকে যেন আমি শ্রীদেবীকে পেতে পারি, তথাস্তু তাই হবে। এভাবে বর দিচ্ছেন। একজন ছিল, নাম ছিল মুকুন্দ। সে ঘুমরে ঘুমরে কাঁদছে অনেক দূর থেকে, খালি কাঁদছে, আমার আমার নাম ধরে কেন ডাকছেন না ভগবান, আমার প্রতি আমার কি, আমার প্রতি তার কৃপা কৃপা কি হবে না তার? ভক্তরা গিয়ে বলছে, ভগবান আপনার একজন সেরা ভক্ত কীর্তনিয়া, নাম মুকুন্দ দত্ত, ওকে আবার কৃপা করবেন না ভগবান? এই শোন, আমার দর্শন পাবে না, পাবে না, পাবে না। এই কথা শুনতে পেয়েছে মুকুন্দ। সে গিয়ে বলছে কি, মানে দূর থেকেই, ওকে ভক্তগণ, তোমরা তো প্রেমের খনি, ভক্তির খনি, তোমরা তো ক্ষমা করবে আমাকে, তোমরা শুনে এসো তো, আমার তিনি কেন কেন তিনি কেন কৃপা করিবেন না, কেন দর্শন দিবেন না? সবাইকে বলছে, ভগবান আপনি কেন তাকে দর্শন দিবেন না, কি অপরাধ তার? এই শোন, তারা শুনে রাখ, 100 জন্ম পর গিয়ে সে আমার দেখা পাবে। পুনর্বার ভক্তরা গিয়ে বলছে, মুকুন্দ, মুকুন্দ শোনো শোনো, ভগবান বলেছেন 100 জন্ম পর গিয়ে তুমি তার দেখা, ভগবান তোমাকে দেখা দিবে, দর্শন দিবে। ওমা, এই কথা শোনার সঙ্গে সঙ্গেই সে হাত তুলে বাহু তুলে প্রেমে প্রেমে পাগল, 100 জন্ম পর তো প্রভুর দর্শন পাবো আমি, পাবো তো আমি, আমি তো পাবো তাকে। আমি প্রতীক্ষায় থাকলাম, আমার প্রতীক্ষায় থাকলাম। সে নৃত্য করছে। ভগবান সিংহাসনে বসতে পারলেন না, উঠে বলছেন, মুকুন্দ, মুকুন্দ আমার মুকুন্দ, তোমার 100 জন্ম পেরিয়ে গেছে। যে ভক্ত 100 জন্ম পর গিয়ে আমাকে পাবে, এই কথা আনন্দে শুনতে পেয়ে সে এত নৃত্য করতে পারে, না জানি মুকুন্দ সেই ভক্ত আমার কত প্রিয়। মুকুন্দ, তুমি আমার স্বরূপ দেখো, তুমি আমাকে দেখো, দর্শন করো, দেখো আমি কি। এভাবে এভাবে দেখছেন কত ভক্তরা, যে ভক্ত যেভাবে ডেকেছেন সেই ভক্ত হিসেবে পাচ্ছে। রঘুনাথ দাস দেখলেন তাকে, রঘুনাথ ভট্ট রাম রূপে দেখলেন, মুগার রূপে দেখলেন, রাম রূপে, মানে পূর্বে হনুমান তিনি ছিলেন, সে রাম অবতার হনুমান, এবার হলেন মুরারি গুপ্ত। আর ওই রঘুনাথ ভট্ট ছিলেন রামের ভক্ত, মহাপ্রভুকে দেখলেন রাম রূপে দেখলেন। যার যেমন অনুভূতি সে তেমন দেখতে লাগলেন, যার যেমন আইডিয়া, যার যেমন অনুভূতি বা চেতনা, যেভাবে ভজনা করে করে এসেছে, তপস্যা করে এসেছে, আমার মহাপ্রভু সেইভাবে দেখতে লাগলেন। যায়নি তাই, এবার শত শত প্রমাণ আছে। দেখালেন রায়রামানন্দকে কৃষ্ণ রূপে দেখালেন, সেই কাশী সম্রাট, কাশী সম্রাট আছে কি প্রকাশানন্দ সরস্বতী মহারাজ দেখালেন নারায়ণ রূপে, দেখালেন সার্বভৌমকে নারায়ণ রূপে দেখালেন, ও ষড়ভুজ রূপে। ষড়ভুজ মানে, ভুজে মানে বাহু, মানে 6টা বাহু বিশিষ্ট রামচন্দ্রের 2 বাহু, হাতে এক হাতে ধনুর্বাণ, আর এক হাতে মানে 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 2 হাতে ধনুর্বাণ, আর কৃষ্ণ অবতারে 2 হাতে বাঁশি, আর এই মহাপ্রভু অবতারে দণ্ড কমণ্ডল। এই ষড়ভুজ দেখালেন কাকে? সার্বভৌমকে। এর অনেক প্রমাণ, ভুরি ভুরি প্রমাণ আছে, উনি ভগবান, ভুরি ভুরি 47খানা গ্রন্থে প্রমাণ হল ভগবান। যদি সজ্জন, আজ এ পর্যন্তই। আসলে গৌরাঙ্গ লীলা এসে সমুদ্র গম্ভীর, সারা পৃথিবীর যদি মানে যদি বৃক্ষগুলো কলম হয়ে যায়, তো সাগরগুলো কালই হয়, তবু লিখে এর সমাপ্তি ঘোষণা করা যায় না। এবং পঞ্চমুখী পঞ্চানন, চতুর্মুখী চতুরানন, আর অনন্ত দেব অনন্তমুখী, অনন্ত মানে যার কোনো শেষ না, ন প্লাস অন্ত, তার শেষ নাই, মানে অনর্গল গৌরের নাম করেও তারা শেষ করতে পারবে না কেউ। সারা পৃথিবীর বালুকণা গোনা দিতে পারে, কোথায় কথা,
পৃথিবীর বালু, বালু কোনা গুণা যায়, কিন্তু মহাপ্রভু লীলা কখনো গোনা যাবে না। অপুরান্ত ভান্ডার। শুধু সজ্জন, আপনাদের কৃপা হলে আমরা ধীরে ধীরে গৌর লীলা, গৌর কথা বলবো। একদিকে গৌর কথা, অপরদিকে কৃষ্ণ কথা, অপরদিকে রাম কথা, অপরদিকে জগন্নাথের কথা। আমরা বিভিন্ন পুরাণ থেকে আমরা এইভাবে গল্প আকারে বা শ্লোকের মাধ্যমে আপনাদের প্রশ্ন হবে, আমাদের আরো বলার সে টেন্ডেন্সি বেড়ে যাবে, আরো শোনার জন্য উদ্গ্রীব হবে, আপনার হবে, আমারও আনন্দ পাবো, এবং অত্যন্ত খুশি মনে আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে সক্ষম হব। এটা গুরু কৃপা বলছি। আপনারা যদি সমস্যা পড়েন, কোনো কোনো মানে সন্দিহান হন, কোনো কাজে যে এটা বুঝতে পারছি না, দয়া করে কৃপা করে যদি কেউ ফোন ফোন এই এসে অ্যাড হয়ে থাকে বলেন, আমি সকল সমাধান দিতে সক্ষম হব। আজ এ পর্যন্ত। গৌর ভক্তগণ, খুব ভালো লাগলো আপনাদের সান্নিধ্যে পেয়ে। আজকে অনেকেই আমাদের অ্যাডে আছেন। আজকে আছেন কতজন আছেন? বাবাজি প্রায় 22-23 জন ছিল, এখন 21 জন আছে বাবা। 21 জন আছে। যাক, ভালো লাগলো। আপনাদের জয় হোক, মঙ্গল হোক, আমি গৌরের কাছে এটা প্রার্থনা করছি। আমরা আগামী টার্মে আবার গৌর কথা বলবো। এখন আমার বাবাজি দেবব্রত বাবু এখন কথা বলবে। আপনার সবার মন গানস্থ হয়ে সবার সম্মান মন দান। কি বলেন? হরে কৃষ্ণ, রাধে রাধে। জয়, জয় নিতাই, জয় গৌর। শুধু ভক্তবৃন্দ উপস্থিত, আজকের আমার গৌর চরণের আবিষ্ট আকৃষ্ট তুষ্ট ভক্তবৃন্দ সবার ভক্ত চরণে পদ্ম চরণে আমার দণ্ডবতী প্রণয় নিবেদন করছি, প্রণতি নিবেদন করছি। আপনারা সাগ্রে এবং সবিনয়ে যে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আমরা অবশ্যই ধন্য। আপনাদের চরণধুলিতে আমরা অবশ্যই আমাদের উপকার হবে, এই কথা স্বীকার করি। তো আজকে শ্রী শ্রী গোপালজি আশ্রম কেশরডুবি মাগুরা কর্তৃক আয়োজিত যে ভাগবত আলোচনা 34তম দিন আমরা অতিবাহিত করলাম। আপনারা আগামীতে শুক্রবার যে গীতার আমাদের শ্লোক অনুশীলন, সেখানে আপনারা সবাই যোগদান করবেন, আপনাদের সেই অনুরোধ করি। আর বিশেষ করে যদি আমাদের কোনো প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের করুণা কৃপা আমাদের একান্তভাবে কাম্য। আপনারা এই আমাদের সাথে ভক্ত সঙ্গ করে আপনাদের যেমন উপকার হচ্ছে, তার থেকে আপনাদের চরণধুলো থেকে যেন বঞ্চিত না হয় সেই প্রার্থনা করি, এবং তার থেকে যেন আমরা কোনোভাবেই বিচ্যুত না হয় সেই দিকে আমাদের লক্ষ্য আছে, এবং আপনারা আমাদের সাথে থাকবেন এই প্রার্থনা আছে। তো আগামী দিন যেই আহ, যে আমাদের গীতা পাঠের অনুষ্ঠানটা হবে, সেই গীতা পাঠের অনুশীলনে আমাদের 66 থেকে 72 পর্যন্ত আমরা দ্বিতীয় অধ্যায় শেষ করব। সেখানে কিশোরদের আহ, গঠনমূলক আচরণ এবং গঠনমূলক তাদের কর্তব্য কর্ম কি, সে বিষয়ে ব্যাপক আলোচনা করব। কারণ এই বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে এই কিশোরদেরকে আমাদেরকে গীতা অনুশীলন করা অত্যাবশ্যক মনে করি। আপনারা সবাই সাগ্রে এবং সবান্ধবে এই কিশোরদেরকে আমাদের অনুষ্ঠানে সংযুক্ত করার জন্য সচেষ্ট হবেন, এই অনুনয় বিনয় আপনাদের কাছে, আপনাদের চরণে এই প্রার্থনা থাকলো। আপনারা উম, সবাই আহ, অবগত আছেন, কিশোর বয়সী ছেলে এবং মেয়েদের বিষয়ে আগামী দিন আমরা একটু নারী নীতি বিষয়ে একটু আলোচনা করার ইচ্ছা আছে। বাবাজির অনুমতি সাপেক্ষে এই যে কিশোর কিশোরীদের জীবন গঠনের আদর্শ কোন পথে চলবে, এই গীতার আলোকে গীতার ক্লাস শেষে একটু আলোচনা হবে। বাবাজি সময় পেলে আমাদের সাথে সংযোগ হবেন, আশা করি ওনার অনুমতি সাপেক্ষে এই কাজগুলো আমরা করতে চাচ্ছি। আপনাদের সদয় সম্মতি একান্ত প্রয়োজন। জয় নিতাই। আপনারা আরো অবগত আছেন যে আমরা অনেক দূর দূরান্তে ভক্তবৃন্দ বিভিন্নভাবে আছি, আমাদের আশ্রমের সাথে এই অনলাইনে যেমন সংযুক্ত আছি, অন্তত বছরের একদিন হলো যেন আমরা গ্রুপটে যেতে পারি, সেই সুন্দর মানসিকতা যেন আমাদের
ভাবে মানে ভিতরে অঙ্কুরিত হয় এবং সবার ভিতরে আসে, সেটা হয়তো সবাই সুযোগ সুবিধা পান না, আমরা যেতে পারি না, কিন্তু মনে অন্তরে এই যে সংযোগটা যেন থাকে, এটা একান্তভাবে কাম্য। তো সর্বোপরি আমাদের এই দুর্দান্ত যে আমাদের আশ্রমে যে ভক্ত নিবাসের যে একটা অভাব ছিল, তো আমার শ্রদ্ধেয় আমার পরমার্থ গুরুদেবের প্রচেষ্টায় সেটা শুরু হয়েছে। সবাই দূরদূরান্ত থেকে প্রার্থনা করবেন যেন সেটা সুচারুভাবে সুন্দরভাবে সম্পন্ন হয় এবং আমরা যেন সেখানে একদিন হলেও দিনাতিপাত করতে পারি। তো শুধু ভক্তবৃন্দ, আমরা এই যে উম, সাপ্তাহিক ভাগবত আলোচনা এবং গীতা অনুশীলন, এইটা সম্পর্কে আপনাদের উম, জ্ঞান গর্ব যে উপদেশ যদি আমাদেরকে দেন, সেখান থেকে আমরা কিন্তু অনেক উপকার পেতে পারি। আপনারা আহ, সবাই সেভাবে সংযুক্ত থাকবেন এবং আপনারা আমাদেরকে উৎসাহ প্রদান করবেন, তাহলে আমরা ধন্য বলে মনে করব। তো সুধী সজ্জন, আজকে আমার বাবাজি যে আলোচনা পর্বের উত্তর এবং প্রশ্নের কথা বলেছেন, আজকে আমাদের এই ভক্তবৃন্দর যে আলোচনা শুনেছেন, আজকের এই প্রেক্ষাপটে, আজকের এই ভাগবত আলোচনার প্রেক্ষাপটে যদি সহৃদয় কোনো ভক্তবৃন্দ বাবাজির কাছে প্রশ্ন করতে চান, রাত্র অধিক হয়েছে, খুব সংক্ষিপ্ত আকারে একটু প্রশ্ন করে আপনারা আজকে বিশ্রাম দিবেন। জয় নিতাই, জয় গৌর। আপনারা কেউ প্রশ্ন করতে চাইলে আনমিউট করে একটু বাবার সাথে কথা বলবেন। জয় নিতাই। দাদা নমস্কার, বাবার সাথে একটু কথা বলতে চাই। আমি দেবব্রত বল- বলছিলাম। হ্যাঁ, বলেন দাদা। বাবার সাথে একটু কথা বলতে চাই, একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, একটু বলবেন। হ্যাঁ বাবা, বাবা প্রণাম নেবেন বাবা। আচ্ছা ঠিক আছে, মনে হয় ভুল হয়েছে। বাবা ওই হ্যাঁ, একটা প্রশ্ন হলো যে আহ, আহ, গৌর লীলায় নিত্যানন্দকে অবধূত বলা হচ্ছে কেন, এবং আহ, মহাপ্রভু তাকে এইভাবে বলছে কেন যে সে নিত্যানন্দ আমার গোপ্য, মানে গুহ্য। এই দুটো বিষয় যদি একটু আলোকপাত করতেন। ও আচ্ছা আচ্ছা, মহাপ্রভু নিজেই বলেছেন যে ও আমার আশ্রয় তত্ত্ব, ঠিক আছে? হ্যাঁ। মানে ও আছে আশ্রয় তত্ত্ব, আর মহাপ্রভু বিষয় তত্ত্ব। হুম। আশ্রয় আর বিষয়, যেমন আমি 1 লক্ষ টাকার মালিক, টাকা তো আমি, আমাকে তো রাখতে পকেটে না ব্যাংকে, আমি ভেজে রাখি, দাও ওই টাকাটা আমি সারানো চুরি হয়েছে। তদ্রুপ গৌরাঙ্গকে পেতে হলে আশ্রয় আশ্রয় করতে হবে। হ্যাঁ, আর যখন হুম। হাত ধরে টানলে সর্বদেহ চলে যায়, নিতাইকে ধরলে গৌরধন এমনি মেরে যায়। তাই এখানে বলা আছে মানে নিত্যানন্দ গোপ্য মানে কি, মানে গুপ্ত মানে কি, গুপ্ত মানে গোপন, গোপনীয়। গুপ্ত, গোপনীয়, হ্যাঁ। গোপন হ্যাঁ, নিগুড়। আরো নিগুড়, হ্যাঁ। বললেন যে নিত্যানন্দ আমার 10 দেহ সৃষ্টি করে আমাকে আমাকে সেবা করছে। শাস্ত্র হুম। 10 দেহ কি? ওদের 4টে বুহ আছে না, বৈকুণ্ঠ 4টে দ্বার আছে, বল। হুম। একটা দ্বার আছে নিত্যানন্দ, যে অনন্ত নাগ, যে ধরে গেছে পৃথিবী, যে ধরে গেছে অনন্ত হুম। দেব, কোন হুম। হুম। নিত্যানন্দ অংশ। হুম। পরে মহাপ্রভুর আষ্টম ভূষণ হুম। খড়ম, হুম। ওনার হুম। জপের মালা, কণ্ঠে মালা, জপমালা, তিলক মালা, সব নিত্যানন্দ। তার মানে নিত্যানন্দ শুদ্ধ সত্য, শুদ্ধ সত্য, হ্যাঁ, উনি শুদ্ধ শুদ্ধ সত্য। সত্য, হ্যাঁ। এই অবস্থা। হুম। এবং হুম। নিতাই ছাড়া কিছু নাই। হ্যাঁ, ওই। যখন মহাপ্রভু যখন, উনি তো আগে সন্ন্যাস ছিলেন, দণ্ড ছিলেন, ছিলেন না দণ্ড, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দণ্ড দিয়েছিলেন। আর পৈতা ছিল মহাপ্রভু। তা হুম। ওই হুম। ত্রিবেণী ঘাট পার হওয়ার সময় নিত্যানন্দ প্রভু বললেন, আমি যাকে বহন করি, হুম। হুম। আমি যাকে হ্যাঁ। বহন করি, সে কার দণ্ড নেবে। হ্যাঁ। এইবারে দণ্ডটাকে 3 ভাগ করে ভেঙে ফেলছিল। তলে ফেলে তিন দিলেন। খণ্ড করেছিল, 3 খণ্ড করেছিল। আছে না হ্যাঁ। 3 খণ্ড? আর হ্যাঁ। হ্যাঁ। ওই হ্যাঁ। যে উনি এখন ভগবান, উনি কেন হ্যাঁ।